আমি রব্বুল আলামিনের সিস্টেম হলো সারা 70 বছর পর্যন্ত গুনাহ করেছো, এখন তুমি আজকেই তওবা করো, অন্তর থেকে বলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ জিনা করেছি, এই আস্তাগফিরুল্লাহর ভিতরে আবার নিয়ত রাখতে হবে। কিসের থেকে? মুখে খালি আস্তাগফিরুল্লাহ বললি কাজ হবে না। মুখে আস্তাগফিরুল্লাহ বলে আবার বিড়িও খায়, টানতি তালে এসে প্রত্যেক টানে টানে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব। এ তো বাটপাড়ি। এটা কি? সুদের টাকা ঘুষের টাকা হাতে নেয়, নিয়ে গোনে, আর প্রত্যেক টাকায় টাকা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। আল্লাহ কয় তোর হাতে প্যারালাইসিস বানাই দেবো শয়তান। কুয়োরা আর আমার সাথে এরকম না। আস্তাগফিরুল্লাহ আল্লাহর মাঝে সাথে সাথে নিয়ত রাখবেন আল্লাহ আল্লাহ চেহেল সালে উমরে আজিজাত গুজাশত মেজাজে তো আজহাল তফলি নগাশ। আমার জিন্দেগির মূল্যবান 40টা বছর চলে গেছে, 50 বছর চলে, এ বাবারা বুড়োরা তাকান, 50 বছর চলে গেছে, 60টা বছর চলে গেছে। কি করছেন একটু ভেবে দেখছেন? কি করছেন ভেবে দেখছেন? নামাজ কতটুক পড়েছেন? রোজা কতটুক রেখেছেন? ফরজ কতটুক আদায় করেছেন? ওয়াজিব কতটুক আদায় করেছেন? নেকির কাজ কতগুলো করেছেন? গুনার কাজ কতগুলো করেছেন? একটু কল্পনা করে দেখেন। আপনার এবার বিগত জীবনে সব গুনাহ থেকে আপনি আস্তাগফিরুল্লাহর মাধ্যমে নিয়ত করবেন আল্লাহ জীবনে অনেকবার জিনা করেছি আর করব না, চুরি করেছি আর করব না, মিথ্যা বলেছি আর বলবো না, গীবত করেছি আর করব না, শিকায়েত করেছি আর করব না, পরনিন্দা করেছি আর করব না, মিথ্যা অপবাদ দিয়েছি আর দেব না, মদ গাঁজা আবা ফেন্সিডিল বিড়ি সিগারেট হুক্কা খাইছি ওগুলো আর কোনোদিন খাবো না, সুদে টাকা খাইছি আর কোনোদিন খাবো না, ঘুষের টাকা খাইছি আর কোনোদিন খাবো না, যেগুলো খাইছি ফেরত দেওয়ার চেষ্টা করব। এমন করে মনের ভিতরে পাক্কা সিদ্ধান্ত নিয়ে যদি অন্তর থেকে বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নবী বলেন রাতের বেলা ঈশার নামাজ পড়ে বিছানায় যাইয়া ডান কাতে শুয়ে হাতটারে গালের নিচে রাইখা অন্তর থেকে যদি এই ইস্তেগফার বান্দা তুমি 3 বার পড়ো, তোমার আমলনামায় যদি গুনার সংখ্যা এত হয় কাআদাদি আওরাকিল আশজার, পৃথিবীতে যত গাছ আছে, গাছে যত পাতা আছে, এই পাতা সংখ্যা পরিমাণও যদি তোমার গুনাহ হয়, কাদাদি রামালিল আর, জমিনে যত বালু আছে বালু সংখ্যা পরিমাণও যদি তোমার গুনাহ হয়, কাদাদি জাবাদিল বাহার, পৃথিবীতে যত সাগর আছে, সাগর সমুদ্র সমস্ত পানিকে বাতাসে উড়াই দিলে কণা কণা হয়, যত কণা হবে এত সংখ্যা যদি তোমার গুনাহ হয়, এমনকি 3টে মিলে গাছের পাতা, জগতের বালি সংখ্যা এবং পানির কণা পরিমাণ 3টে সম্মিলিতভাবে যত সংখ্যা হবে এত যদি তোমার গুনাহ হয়, মাত্র 3 বার ইস্তেগফার পড়বা, তোমার লাল বাটনে তোমার ডিলেট বাটনে চাপ লাগা গেছে, ডিলেট বাটনে চাপ লেগে গেছে, 70 বছরের গুনাহ আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেব। তোমার মেমোরি কার্ড ডিলেট বাটনে চাপ দিলে খালি হয়ে যায়, সাথে সাথে আর কিছু ঢোকে না। আর আমার এই জায়গা ডিলেট বাটনে চাপ দিলে আস্তাগফিরুল্লাহ নাম হলো ডিলেট বাটন, এইটাই চাপ দিলে বিগত সব মাপ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আরেকটা খেলা হবে, সেটা হলো উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যদি এত সংখ্যা পরিমাণ গুনাহ তাকে মাফ কইরে দিয়ে অত সংখ্যা পরিমাণ নেকি তোমার আমলনামায় লিখে দেওয়া হবে। ইন্না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আমাদিক ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, গফুর নামের কারণে আমি ক্ষমা করে দিছি। গফুর মানে বিশাল ক্ষমাশীল, গফুর মানে সর্বোচ্চ ক্ষমাশীল গফুর। আমি গফুর নামের ওসিলায় সব গুনাহ maaf করে দিয়েছি। এরপরে কইছি গফুরের সাথে আমি রহিম শব্দ ব্যবহার করেছি, আমার নামের সাথে গফুর আর রহিমা। এই রহিম নামের বদৌলতে গুনাহ maaf করে সেই গুনাহ সংখ্যা নেকি দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এত দরজা খোলা রাখছে, যদি তারপরও আমি আপনি ক্ষমা না নিয়ে যেতে পারি আল্লাহর আর করার কিছু নাই। কথা কন না কে? ঠিক না? সব দরজা খোলা, শর্ত হলো আমার দিক তাকান। এই যে বিশাল একটা নেকি সহজে ইনকাম হয়ে গেছে, কিন্তু বোঝেন নাই 70 বছর গুনাহ করছেন, 70,000 কোটি ধরে নেন, এই 70,000 কোটি গুনাহ আজকে তওবা করার সাথে সাথে 70,000 কোটি নেকি হয়ে গেছে। সহজ ইনকাম না? তালি গুনাহ করতে তালে থাকি, একবারে তওবা করি সহজ ইনকাম করি নেব, এই নাকি? হযরত ওমরকে আবু বকর বলতেছে, ভাই ওমর, আমি হিসেব নিকেশ করে দেখলাম আমার চেয়ে তোমার নেকি বেশি। তো আবু ওমর কয়, গিয়ে কথাটা কলি হয়ে গেল না,
কোথায় আবু বকর আর কোথায় ওমর? আপনি কি এগুলো বাদ অন্যতা করা? আরে আমি হিসেব নিকেশ করে দেখছি, আমার সে তোমার নেকি বেশি। কি দলিল কি আপনার? কয় কি কোরআন শরীফে আছে, আল্লাহ পাক বলছেন তওবা করলে সব গুনাহ নেকি হয়ে যায়। তো তুমি একসময় কাফের ছিলে, আমিও ছিলাম, তা কাফের থাকতে আমি যা আকাম করছি তাই তুমি অনেক বেশি করছো। কাফের থাকাকালে আকাম তো সবাই কম বেশ করছি, তা আমিও অত আকাম করি না যা তুমি করছো। আর তওবা করার সাথে আমি আকাম কম করছি, তওবা করার পরে নেকিও কম হয়েছে। আর তুমি বিশাল আকাম করছো, সব নেকি হয়ে গেছে সাথে সাথে। এই দিক দিয়ে তুমি আগে গেছে না কয়াত। তো হযরত ওমর কয় আপনার সাথে আমি দলিল দিয়ে পারবো না, ঝগড়া ফাসাদের দরকার নাই। আমি সংক্ষেপে একটা কথা বলি, আমার নেকি যেহেতু আপনার ঈর্ষা হচ্ছে যে আমার অনেক নেকি হয়ে গেছে, গুনাহ পাল্টাই নেকি বানায় ফেলেছি বেশি বেশি, তা আমার সারা জীবনে সব নেকি আপনারে দেব, আপনার এক রাতের নেকি আমারে দেবেন, পাল্টাবেন নেকি কন। হযরত আবু বকর তো টের পাইনি যে ওমর কি কবে। কুল্লু তবিলিন আহমাকু ইল্লাল ওমর, অধিকাংশ লম্বা মানুষ একটু বোকা হয়, বেশি লম্বা যারা এরা একটু আইদবাল বাবা আর কি। কই লম্বা হইয়ে বুদ্ধি ছড়াই গেছে সারা গায়ে, যেন গুছাই করতে দেরিয়ে যায় তো বলদ দেয়। আর বাড়িয়ে মানুষের বুদ্ধি জায়গায় গুছানো করে হঠাৎ বুদ্ধি মাটির তল দিয়ে চালায়। কিন্তু সব লম্বা মানুষ বোকা, কিন্তু আল্লাহ নবী বলে ইল্লা ওমর, ওমর মেলা লম্বা তবে ওরকম বোকা না, উনি অনেক জ্ঞানী। তো জ্ঞান খাটাই এই প্রস্তাবটা রাখছে যে ভাই আপনার এক রাতের নেকি দেবেন আর আমার সারা জীবনের নেকি দেবেন। আমার তো মেলা নেকি দেখতেছেন, আল্লাহ যা কইছে আমি অস্বীকার করি না, আল্লাহ আমার সব গুনাহ নেকি বানাই দিয়েছে, তো সব দিয়ে দেবো আপনার এক রাতের। তো আবু বকর কয় রাতটা কোনটা? কয় যে রাত্রে আপনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই জায়গা তিনটে রাত, সেই তিন রাতের যে কোনো এক রাতের দিলি হবে, যে রাত্রে আপনি কাফেরদের বেষ্টনী ভেদ করে নবীকে কাঁধে করে নিয়ে বের হয়ে আসছিলেন, এই এক রাত। আর গারে হেরাইছিলেন দুই তিন রাত, ওর যে কোনো এক রাত। ওই যে রাত্রে আসে সেই রাতই তো ওই একই রাত। বিশেষ করে যে রাত্রে আপনার সাপে কামড়াইছিল, আপনি নবীকে রানের পর মাথা রাইখা ঘুমাইছিলেন, নবীর ঘুমের সুযোগ দিয়েছিলেন, আপনি সাপের দংশনে বেহুশ হয়ে নীল হয়ে গেছিলেন, তবুও নবীকে ডাকেন নাই, নবীর আরামকে প্রাধান্য দিয়ে নিজের জীবন বিসর্জন দিয়েছিলেন। সেই রাতের নেকি দেবেন আর আমার সারা জীবনের নেকি দেবো, পাল্টাবেন। তো আবু বকর কয় এই রাত্রি কয়টা নেকি হয়েছে তা তো আমি জানি না, আমি হুজুর কাছে শুনিয়ে নেই দেই কি পরিমাণ হয়েছে, দড়িয়ে পাল্টায় ফেললাম, পরে যদি আমার লস হয়ে যায়। তো হযরত আবু বকর যে হুজুরকে বলতে, হুজুর আজকে একটা গনিমত সুযোগ পাইছি, ওমরের তে এইভাবে বহু গুনাহ ছিল, তো তওবা করলে সব নেকি হয়ে গেছে, কোরআন শরীফে যা কইছে, তো সারা জীবনের নেকি দেবে, আমার ওই হিজরতের রাত্রির এক রাত্রির নেকি চাই, পাল্টাবো নাকি হুজুর? হুজুর বললেন তুমিও আমার শ্বশুর, সেও আমার শ্বশুর, কোন শ্বশুরে ঠকাবো আর কোন শ্বশুরে জিতেবো ও আমি করতে পারবো না, তবে তোমার ওই রাত্রি যে নেকি হয়েছে পরিমাণটা আমি কয়ে দেই, পাল্টা পাল্টি তোমার দায়িত্ব। কি পরিমাণ নেকি হয়েছে? ওই রাত্রে, যে রাত্রে আমাকে কোলের মধ্যে শুয়াইয়া তুমি জিহ্বায় পানি ছিল না, সাপে তোমারে দংশন করেছে, নীল হয়ে গিয়েছিলে, তবু আমাকে ডাকো নাই, ওই এক রাত্রের নেকি। অথবা যে রাতটায় আমাকে কাঁধে করে নিয়ে কাফেরের বেষ্টনী ভেদ করে বেরোয় গেছিলে, সেই এক রাত্রের, এর যে কোনো একটা রাত্রের নেকির পরিমাণ এত। শুধু ওমর না, আজকে থেকে তুমি বাদে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে ঈমানদার, তারা সবাই মিলে যে নেকি করবে, সকলের নেকিকে এক পাল্লায় রাখলে আর তোমার ওই এক রাত্রের নেকি আর এক পাল্লায় রাখলে এই পাল্লা ভারী হয়ে যাবে। পাল্টাবা না পাল্টাবা, তোমরা দুই শ্বশুর বুঝে বেড়াবে। হযরত আবু বকর কও ওমরও পাল্টা পাল্টি হবে না, যার যার জায়গায় সেই সেই তাও। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নেকিগুলোকে, গুনাহগুলোকে নেকি দ্বারা পাল্টায় দেয়, খালেস তওবা করলে, খালেস তওবা করলে। তবে খেয়াল রাখতে হবে, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত। তওবা ওই ব্যক্তির কবুল হবে যে ব্যক্তি গুনাহ করছে, মাত্র সচেতন, আরে কাজটা করলাম কি, সর্বনাশ করছি, আমার মতো মানুষের দ্বারা এই কাজ করা সম্ভব হলো, কি করে ফেলাইছি, সুম্মা ইয়াতুবুনা মিন করিব, তাড়াতাড়ি তওবা করে ফেলাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পর্কে এই সিদ্ধান্ত। এরপরে বলেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত। ওই আমার দিক খেয়াল করো, কে সবাই সবাই, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত
ওই সকল মানুষের ভাগ্যে তওবা নসিব হবে না, ওই সকল মানুষের কপালে তওবা নসিব হবে না। ওয়ালাইসাতিত তাওবাতু তাদের আমার দিক ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, তাদের কপালে তওবা হবে না অথবা তাদের তওবা করলেও কবুল হবে না। তারা কারা? এটা হলো ইম্পর্টেন্ট, বেশি বেশি মারাত্মক জায়গা। তওবা করলে সব আল্লাহ গুনাহ মাফ করে নেকি বানায় দেবে। আবার সাথে সাথে ওই পরের আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, ওই সকল মানুষের ভাগ্যে তওবা হবে না অথবা তওবা করলেও কবুল হবে না। তারা কারা? লিল্লাযিনা ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, আজও গুনাহ করে, কাইলও গুনাহ করে, লম্বা টাইম গুনাহ করে, আর কয় যে একবার তওবা করে নেব। এইভাবে করতে করতে হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, ইতিমধ্যে তার মরণ এসে গেছে, ইতিমধ্যে তার মরণ এসে গেছে। এই সময় কয় ক্বালা ইন্নী তুবতুল আন, সেই সময় আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ কয় কাম হবে না। তুমি আন তওবা করলে কেন? তোমার বয়স কত? আল্লাহ 96 বছর। তুমি তওবা করলে কেন? কয় কোনো কাম করার শক্তি নাই, তা তওবা না করে করবো কি? এখানে মূর্তি বলিয়ে তুমি ধরা পড়ে গেছো, ফেরেশতাতে অ্যারেস্ট হয়ে গেছো, এখন তুমি আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, মেম্বার যে কয় বছর ছিল সে কয় বছর তওবা করে নাই, যেবার ফেল করছে আস্তাগফিরুল্লাহ, আর কোনোদিন টন মন মারি খাবো না। কেন খাবো না? কয় ফেল করছি, তা পাবো কোন, খাবো কোন? পুলিশের চাকরি যতদিন ছিল অতদিন ঘুষের থেকে তওবা করে নাই, রিটায়ার্ড হয়ে কয় আস্তাগফিরুল্লাহ, আর ঘুষ খাবো না। আল্লাহ কয় কেন খাবো না? কয় চাকরি ছুটিয়ে গেছে। কতক্ষণ? 70 বছরে 80 বছরে বুড়ো, নাকের মধ্যে পাইপ দিয়ে সিলাইন খায়, আস্তাগফিরুল্লাহ, আর কোনোদিন ডাকাতি করবো না। কেন করবে না? আল্লাহ উঠার শক্তি নাই। এই অবস্থার তওবা আল্লাহ নিজেই বলেন লাইসাতিত তাওবাতু, এদের তওবা গ্রান্ট করা হবে না। তওবা করো, গুনাহ করার এনার্জি থাকতে, এ যুবক জিনা করার ক্ষমতা থাকতে তওবা করো, চুরি করার ক্ষমতা থাকতে তওবা করো, আরে তওবা করার সুযোগ থাকতে, শক্তি থাকতে, ঘুষ খাওয়ার শক্তি থাকতে সেখান থেকে ফিরে আসো। আমি মাওলানা নাসির যদি বলি জীবনে কোনোদিন আমি আসামির কাছ থেকে 1 টাকাও ঘুষ খাই নাই, এর মধ্যে কোনো কারামতি নাই, কারণ আমি পুলিশের চাকরিও করি না, আমার হাতে আসামি ধরা পড়ে না, আমি ঘুষ খাই নাই, এর মধ্যে কোনো কারামতি নাই। কোন পুলিশ ব্যক্তি যদি বলে সারা জীবনে আমি একটা চাও খাই নাই কোন আসামির কাছ থেকে, এইটার মধ্যে আছে বুজুর্গি। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন, মৃত্যু যখন এসে গেছে তখন আমি এখন তওবা করি, আমি এখন আস্তাগফিরুল্লাহ পড়ি, তওবা করি। আল্লাহ কয় তোমার তওবা গ্রান্ট করা হবে না। আর কার কয় ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, আর ওই সকল লোক তওবা করে কিন্তু তাদের তওবা গ্রহণ করা হবে না যারা জীবন ভরে মূর্তি পূজা করেছে, কুফরি করেছে, শিরক করেছে, নাফরমানি করেছে, আল্লাহকেই মানে নাই, অর্থাৎ মুসলমান না অন্য জাতি, সারা জীবন ভরে অন্যায় করে আল্লাহকে অস্বীকার কইরা মরণের সময় যখন আজরাইলকে চোখে দেখছে সেই সময় কয় ইন্নী তুবতুল আন, আল্লাহ কয় ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, এরা যারা কাফের তারাও মরার সময় তওবা করে, তাদের তওবা কবুল হবে না। জীবন ভরে আকাম করেছো, মূর্তি পূজা করেছো, মরণের আগে অসুস্থ যখন অজ্ঞান হয়ে গেছে ওই সময় নিয়ে তুলসী তলায় থুইছে, তুলসী তলায় থই না, সেই সময় তুলসী তলায় থুইয়া কলেমা পড়ে, কয় লাইলং এলেলং, ওনাদের ভাষায় মুহাম্মাদং রসুলং, আল্লাহ কয় কোন কাম কাজ হবে নং, এটা হবে না। যতদিন গায়ে বলছিল হুশ ছিল অতদিন পর্যন্ত লাইলং পড়িস নাই, এখন তুলসী তলায় এসে লাইলং। ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা, এদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন শাস্তি রেখেছি, কষ্ট দেয়। এদিক আযাবান আলীমা, বোঝেন বোঝেন একটু বোঝেন, আযাবে আলীম, আযাবে আলীম, হামজা দিয়ে আলীম, আযাবে আলীম না, আইন দে না, আযাবুন আলীম। আলীম মানে কষ্টদায়ক। আযাব 3 প্রকার, আযাবুন আজিম, আযাবুন মুহিন, আযাবুন আলীম, 3 প্রকার আযাব। আযাবুন আজিম মানে বিশাল বড় বিপদ, মাথার উপরে রানা বিলাজা ভাঙ্গে ঠাইছে মেরি ফেলাই দিছে, কত বড় বিল্ডিং মাথার পর পড়ছে, এটা আযাবে আজিম না?
বিশাল 2 টন ওজনের বোমা একটা মেরে দিয়েছে, এলা আযাবে আজিম, বড় অনেক। কিন্তু এই আযাব টের পাওয়া যায় না। অ্যাক্সিডেন্ট করে যারা মরে তাকে কাছে শুনিয়ে দেন, মরার কষ্ট টের পাইনি, শোনা তো যায় না, তো মরিয়ে গেছে। অ্যাক্সিডেন্ট করে যারা মরে তারা কিন্তু মৃত্যু যন্ত্রণা টের পায় না। ওই অ্যাক্সিডেন্ট বড় আযাব, এতে তার অজ্ঞান হয়ে যায়, ওই ফাঁকে মরিয়ে যায়, কোন তা টের পায় না। কতক্ষণ এরকম আযাবুন আজিম। আর একটা হলো আযাবুন মুহিন। আযাব অনেক বেশি না, কিন্তু অপমানজনক শাস্তি। বোঝেন এদিক তাকান। চেয়ারম্যান সাহেব, উদাহরণে বলি, চেয়ারম্যানকে দেই ধরি, তো না উপজেলায় যাই না, উপজেলা চেয়ারম্যান তো গায়েব হয়ে গেছে, চেয়ারম্যানরা এখনো আছে, আবার কষ্ট পাতি পারে। উপজেলা চেয়ারম্যান 10 টন মাল মারিয়ে দিছে, সুবহানাল্লাহ, 10 টন মাল মারিয়ে দিছে। এইটা আবার বিরোধী দল কায়দায় ধরে ফেলাইছে, ধরিয়া মামলা দিছে। এখন একজন উপজেলা চেয়ারম্যান কোটি কোটি টাকার কারবার করে, 10 টন মালিতেই করি সামান্য কিছু সরকারের নজরে। এখন মামলা দিলিস, এই মামলার বিচারের জন্য কোর্ট কাছারি বাদ দিয়ে জজ সাহেব, ডিসি সাহেব, এসপি সাহেব, টিওনো সাহেব, ওসি সাহেব, এই বড় বড় 5 সাহেব, এই 5 সাহেব ইউনিয়নের বা যে উপজেলার সবাইরে ডেকে বলছে যে কলেজ মাঠে সবাইরে ডেকে নিয়ে আসেন, এর বিচারটা আমরা ওখানেই করি। বিচার কি? বিচার হলো জজ সাহেব রায় দিয়ে দিয়েছে, বিচার হলো তেমন কিছু না, 10 টন মাল। ও উপজেলা চেয়ারম্যান আপনি অন্যভাবে সেগুলো সারি দিয়েন, কায়দায় কিসারত দিয়ে দেন। আপনার আজকের বিচার হলো, যেহেতু মামলা করছে এটা বিচার হতে হবে, আপনার আজকের বিচার উঁচু একটা মঞ্চ বানাইয়া সেই মঞ্চের উপরে এইরকম ডাটের চেয়ার একখান দিয়ে উপজেলা চেয়ারম্যানরে বসাইছে, বললো যে এই সমাজের সবচেয়ে নিকৃষ্ট কে? একজন সুইপার মেথরে দায়িত্ব দিছে, তুমি চেয়ারম্যানের বাম কানের লতিতে একটা ডলা দিবা, ব্যথা পায় না যেন, সতর্কতা আইছে। সম্মানিত চেয়ারম্যান, বেশি কিছু না, একটা ডলা দিবা বাম কানের লতিতে। সম্মানের সাথে উঠাইয়া ওই জায়গা নিয়ে ফুলির মালা দিয়ে শাহী চেয়ারে বসাইয়া ওই মেথরে দিয়ে বাম কানে একটা ডলা দিয়েছে, সবাই দেখে হাতে একটা ক্লাব দিয়ে দিয়েছে। এতে কি একটু কষ্ট হয়েছে? পরে জজ সাহেব নিজের গাড়িতে বাড়ি পৌঁছাই দিয়েছে, আরো সম্মান। কোনোদিন জজের গাড়িতে করে উঠতে দেয় না, তাও পাইছে। ঘন্টা খানিক পরে দেয় যে মাইক বেরোছে, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ, অমুক উপজেলা চেয়ারম্যান গলায় রশি নিয়ে আত্মহত্যা করে শাহাদত বরণ করছে। কারণ কি? এই যে একটা কানে ডলা, এইটা সহ্য করতে পারেন, এটা অপমানজনক শাস্তি। কষ্ট গায়ে না হলেও এই অপমানই মেনে নেওয়া কঠিন। কথা বলেন ঠিক কি ঠিক না? আর কি সমাজে মুখ দেখানো সম্ভব? এরকম আযাবুন মুহিন, অপমানজনক শাস্তি। আর একটা হলো আযাবুন আলিম। দেখতে মেলা না, কিন্তু কষ্ট বেশি, বড় না, অপমানও না। একজনকে ধরিয়া অন্যায় করছে, বিশাল অন্যায়, তারে ধরিয়ে নিয়ে বললেন যে এদিক টাকা, এই দেখ তোরে বড় কিছু দিয়ে মারবো না, বোমাও মারবো না, পাথর চাপাও দেবো না, তোরে ফাঁসিও দেবো না, এই দেখছে একটু একটু বেলেট, ওই যে নাপিতের দোকানে ইদানিং বেলেট আটকন করে কাজ করে না অর্ধেক, তা আবার ভাঙ্গে 4 ভাগের 1 ভাগ শিখি বেলেট আছে। এই বেলেট দেখছিস কটটুক, এ তো রামদাও না, রাইফেল বন্দুক না, তুই কাপড় চুপড় খাই খুলিয়ে শো, তো সারা গা আস্তে আস্তে চাকচাক করে দেবো, একটু ব্যথা পাবি না। সারা গা আস্তে আস্তে চাকচাক করে দেবে, ব্যথা পাবে না, বুদ্ধি দিতেছে। কয় তয় দেন টুক বেলেট, একটু দেখি কি হবে। এই বেলেট দিয়ে সারা গা কুচো কুচো রে কাটলি ব্যথা পাবে না। এরপরে তুই নড়িস নি, একটু ব্যথা পাবি না। এই গরম পানির ভিতরে আইসরানিক না কি কয় শূন্যমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে জাল দিয়ে ফোম দিয়ে মালিশ করবো, কোনো শক্ত কিছু দিয়ে না, তোর গায়ে ফোম দিয়ে মালিশ করে দেবো। নরম ফোম দিয়ে বেলেট দিয়ে চাকচাক, একটু বেলেট দিয়ে চাকচাক করে কাটিয়া ফোম দিয়ে এই শূন্যমরিচের গুঁড়ো পানিতে জ্বালায় যদি গায়ে মালিশ করে, কষ্ট তো পাবে না। কিন্তু একটু কিন্তু কি হবে? পাহাড় চাপাই যে মারার চাইতে কঠিন। কথা কন না? এরকম আযাবুন আলিম, কষ্টদায়ক শাস্তি। মনে আছে? আযাবুন আজিম, সবচেয়ে বড় শাস্তি। আযাবুন মুহিন, গায়ে কোনো কষ্ট না, কিন্তু অপমান চরম, সহ্য করা কঠিন। আর একটা হলো আযাবুন আলিম, দেখতে ছোট কিন্তু তার কষ্ট সহ্য করা কঠিন। আল্লাহকে ওয়ালাহুম আযাবুন আলিম। সারা জীবন ভরে আকাম করিয়ে মরার সময় তওবা করে আস্তাগফিরুল্লাহ, আযাবুন আলিম। মনে রাখো, বেলেট বানানো রইছে, শূন্যমরিচের গুঁড়ো জাল দেওয়া হয়ে গেছে, হোম আমার রেডি আছে, খালি কাপড় খুলে রেডি হওয়া, কুচো কুচো ফেলাই দেবো। এর থেকে বাঁচতে হলে তওবা এখনই। তওবা কবে? আগামীকাল সকালে, আজকের রাত 4টা কিছু হয়ে যাক, তারপরে এক্ষুনি বলেন। ফজর পর্যন্ত বাঁচবো, কোনো ওয়ারেন্টি আছে?
গ্যারান্টি আছে? তা যদি না থাকে তাহলে কেন আমি কালকের অপেক্ষা করব? আজকে রাত্রে বিছানায় যে ঘুমাবেন দোয়াটা কি পড়বেন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। রাতের ঘুমটা হলো মরণ সাদৃশ্য, যার কারণে দোয়াটাও পড়েন আল্লাহ তোমার নামে মরিতেছি। আমুতু মুজারে সিগা, আল্লাহ তোমার নামে মরিতেছি। ওয়া আহইয়া, আবার বাঁচলে তোমার নামেই বাঁচবো, তোমার নামে মরিতেছি। আবার 6-8 ঘন্টা ঘুমের পরে যখন সজাগ হন তখন দোয়া কি পড়েন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা। সব প্রশংসা ওই আল্লাহর। আমার আব্বারও কোনো প্রশংসা না, আমার মারও প্রশংসা না, আমার নেতা নেত্রীর নামে কোনো প্রশংসা নাই, কারণ আমাকে 6 ঘন্টা মেরে রাখার পরে বাঁচাইছে যে তিনি আমার আল্লাহ। জোরে বলেন কে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা। কিছুক্ষণ মেরে রাখার পরে যে আল্লাহ পাক আমারে বাঁচাই দিয়েছেন, সব প্রশংসা তার। বোঝা যায় যে আমি এতক্ষণ মরেছিলাম। প্রত্যেকের 2-4টে খবর জানা আছে, আত্মীয় স্বজনদের মধ্যে বা এলাকায় খবর জানা আছে যে অমকে যে রাত্রে ঘুমাইলো আর ঘুমের থেকে ওঠে নাই, ওই ঘুমের মধ্যে মরণ হয়ে গেছে। এরকম 2-4টে খবর জানা আছে না নাই? ও যে দোয়া পড়ছে তোমার নামে মরলাম, ওই মরণই তার মরণ হয়ে গেছে, স্থায়ী মরণ। এরপরে ঘুম থেকে উঠে দোয়া পড়ে কয় ওয়া ইলাইহিন নুশুর। যে আল্লাহ 6 ঘন্টা মেরে রেখে বাঁচায় দিতে পারছে, ওই আল্লাহ স্থায়ী মরণের পরে কিয়ামতে উঠাইতে পারবে কি পারবে না? কাজেই আমি এমন মরণের অঙ্গীকার নিয়ে যে তওবাটা পড়বো, তওবাটা একেবারে ফ্রেশ অন্তর থেকে হতে হবে। আস্তাগফিরুল্লাহ, আর অন্যায় করব না, আর দাড়ি কাটবো না, আর বিড়ি খাবো না, আর নামাজ ছাড়বো না, আর সুদে কারবার করব না, আর মাপে বেশি আনবো না, আর মাপে কম দেব না, আর আলটালবো না, আর বেপর্দা করব না, আর জিনা ব্যভিচার করব না, ইউটিউব ফেসবুকে ল্যাংটা ছবি, উলাঙ্গা ছবি, বেহায়া ছবি আর দেখবো না, টেলিভিশনের নোংরামি আর দেখবো না, মিথ্যে কথা আর কোনোদিন বলবো না। সব গুনাহকে স্মরণ করে যে গুনাহগুলো আপনি আমি করে থাকি, প্রত্যেকের যার যারটা জানা আছে। সাহিবুল বাইতে আদরা বিমা ফিহি, আপনারটা আমি জানি না, আমি কি করি তা আপনি জানেন না। যার যার ঘরের খবর তারই আছে ভালো। কতক্ষণ নিজের সেই ঘরের খবরকে উজলাইয়া আপনি একটা একটা করে অন্তরের ভিতরে তরতিব দেবেন আর বলবেন আস্তাগফিরুল্লাহ এই গুনাহ থেকে, আস্তাগফিরুল্লাহ এই গুনাহ থেকে। এমন করে যদি তওবা করেন, আল্লাহ পাকের ওয়াদা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, জীবনের সব গুনাহ মাফ। কষ্ট হলো নাকি? আল্লাহ এত গুনাহ মাফ করে দিল, কষ্ট হয়নি? খুশি হন, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে তওবাটা কি করা যাবে? তওবা করা যাবে? যা বলতে চাইছি সেদিক মনে যেতে পারবো না, সময় কম। তওবা করছেন, এ কবুল হলো কিনা এটা বুঝ পাওয়া দরকার না? নামাজ পড়ি, তা কবুল হলো কিনা এটা বুঝ পাওয়া দরকার না? খালি বিলাং ফড়িয়ে গেলেন তা হলো কি না হলো তা তো একটা মন সারে না। তো প্রত্যেক ইবাদত কবুল হওয়ার একটা আলামত আছে। আপনার তওবা কবুলের আলামতটাকে শুনিয়ে নেন। তওবা কবুলের আলামত হলো যে গুনাহ থেকে তওবা করছেন, মরার আগে যদি ওই গুনাহ না করেন তাহলে বুঝবেন যে ওইটা কবুল হয়ে গেছে। বুঝেন নাই? গুনাহ করছেন, তওবা করছেন, আবার পরের দিন আজকে একবার উইজাক দিই, তাহলে বুঝলেন যে কালকেরটা কবুল হয়নি। কালকের তওবা সারছি, বিড়ি সারছি, তো আর কোনোদিন মুখে দেব না। দাড়ি কাটা ছেড়ে দিয়ে রেখে ফেলাইছি, তো আর বউ কোক আর যেই খেফাক আছে না, দাড়ি রাখলে খেফায়। যুবক ছেলে দাড়ি রাখছে, তার বাপ ভিতরে কয় তোরে কিরম দেখা যাচ্ছে, বুড়ো হয়ে গেছিস। মা ছেলে রে কয় তোর বাপ আজ সাবালে গেল না, তুই বুড়ো হয়ে গেলি কে? ওর বাপের বয়স 60 বছর, সাবালে গইনি, মানে দাড়ি রাখনি, সিমড়া বাপ, তুই বুড়ো হয়ে গেলি। যুবক স্বামী দাড়ি রাখছে, বউতি খেপায় তোমার আমার বড় চাচার মতো দেখা যাচ্ছে। আর দাড়িরা যায়, যা রাখছিল পরে কায় ঘুরিয়েছি দাঁড়া, কাইছেন যে একগুণ লিতে ফেলাই দিয়ে চলিয়েছে। রাখছিলেন যে পরিমাণ নেকি হয়েছিল, সব আজকে আবার গুলাই ফুলাই গেছে। তওবা করছি তো করছি, দাড়ি রাখবো তো রাখবোই, নামাজ পড়ছি তো শুরু করছি পড়বই, আর কোনোদিন ছাড়বো না। পাক্কা প্রতিজ্ঞার নাম হলো তওবা। নামাজ কবুল হয়েছে আপনার ঈশার নামাজ, তার প্রমাণ দরকার আছে না? নাহলে খালি খালি পড়বো কে? আপনি ফজরের নামাজ যদি সুন্দরভাবে পড়তে পারেন তাহলে বুঝবেন যে আপনার ঈশা কবুল হয়েছে। জোহরের নামাজ যদি সঠিকভাবে পড়তে পারেন তাহলে বুঝবেন যে আপনার ফজর কবুল হয়েছে। আসর যদি সঠিকভাবে পড়তে পারেন নিয়মতান্ত্রিক জামাতের সাথে, তাহলে বুঝবেন যে আপনার জোহর কবুল হয়েছে। একক তো পড়তে পারা আর একক তো কবুল হওয়ার আলামত। যেমন এদিক তাকান, আপনার বাড়ি একটা রাজমিস্ত্রি নেছেন আর একটা হেল্পার, দুই জোড়া নেছেন, দুইটা রাজমিস্ত্রি, দুইটা হেল্পার। বাড়ির বাউন্ডারি ওয়াল করবেন,
দুইজনের দুই দিকের দায়িত্ব দিয়েছেন, একজন উত্তর দিক গাঁথবে, একজন দক্ষিণ দিক গাঁথবে। তো দক্ষিণ দিকালা যে গাচ্ছে সেও গাচ্ছে, এক হেল্পার এক মিস্ত্রি, আর উত্তর দিকালা সেও গাচ্ছে। উত্তর দিকালা 800 ইট গাইতে ফেলাইছে, বিশাল ব্যাপার। এবং এমন সুন্দর ফ্ল্যাশ সাইডটা প্লাস্টার না করলেও চলে, এত ফার্স্ট ক্লাস, তীরের মতো সোজা, 6 ফুট গাঁথনি দিয়েছে, হেভি। আল্লাহ, আর এ বাসালা 200 ইট গাচ্ছে, তার দুলা সাপের মতো সোজা, একটা বাসও ফিলাস না। এ বাসে দাঁত বার রয়েছে, ওভাবে কোনা বার রয়েছে, ওভাবে খাবু খাবলা রয়েছে, মাঝে দুইটির মাঝখান দিয়ে হুক বুলুক দিলি দেখা যায়। এই দুই মিস্ত্রি কার সাথে কি আচরণ করবেন কোন তো? যে 800 ইট গাচ্ছে তারে আসরের সময় কথা ছিল 1200 টাকা জোড়া, ওরে আরো 200 টাকা বেশি দেবেন। বাপ তুই মন খারাপ করিস না, আর এই 50 টাকা নিয়ে যা, ওইতে চা খেয়ে যাস, তোর হেল্পারটাও খুব ভালো, তুই কাল আসবি, তোর এদের ছাড়া আমার বাড়ির কোনো কাজ করাবো না, তুই কাল আসিস না, তোর ভাই ধরি তুই আসিস, নালি কিন্তু আমি আর ইট কেউ দেখা থাকবো না। বলবেন কি বলবেন না? আর যেটাই 200 গাচ্ছে দুলা সাহেবের মতো বেয়া করা, ওরে কি করবেন? তুই কালকে তোর আব্বারে আনবি সাথে, আইনে ইট খুলবি, সিমেন্ট আনবি, বাড়িতে বালিও আনবি, আমি তোর কইছি কিছু শয়তান, আবার ইট নষ্ট করছিস, দুই বাপেটা সোজা হইরে তুই যাবি, আর তোর জন্য এই এলাকায় কাইসেনির মধ্যে তোরে আর না দেহি দাতাল রাজমিস্ত্রি কলাইছে, ওরে এই করবেন না, ওরে এলাকাতে দাবড়ায় দেবেন। সেম কোয়ালিটি, এদিক তাকান, ফজরের নামাজটা সুন্দর পড়ছেন, আপনিও পড়ছেন, নানটুও পড়ছে, নানটু কেউ থাকলে তার জন্য খেপাই নিয়ে বেরো, আমি তো টুও করছি, আপনিও পড়ছেন, নানটুও পড়ছে, আপনার পড়া দেখে আল্লাহ দাওয়াত দিয়ে দিয়েছে, বান্দা আর কেউ না আসলে তুই জোহরে আসিস, তোর দাঁড়ানো, তোর এখলাস, তোর ওযু, তোর পোশাক, তোর ভিতরের অবস্থা দেখে আমি খুশি হয়ে গেছি, অবশ্যই তুই একটু আসিস। নানটু দাঁড়াইছে, শয়তান তোরে জন্য মসজিদে দূরে না দেহি, তাল নামাজ পড়তেইছ, কুয়ারা হতেইছ মসজিদের মধ্যে, জোহরের সময় নানটু গাজার আড্ডায় বসে গেছে, আল্লাহর নামাজ গ্রান্ট করে নাই। তো দুইটা কথা বলছি, মনে আছে নাকি? শোনার জন্য প্রথম হলো এর সব কথাগুলো শুনবো না, জানা কথার ভাগ দিয়ে হুজুর একটা অজানা কথা বলে ফেলতে পারে, ওইটা আমার খুব দরকার, এই অপেক্ষায় শুরু থেকে শেষ পর্যন্ত। আর একটা হলো জানাই কথা, তবে আমার আমলে নাই, আজকে আলোচনার ভিতর দিয়ে আমলের প্রতি আগ্রহ জাগতে পারে, এই নিয়ত করে আমি শুনবো, আর যা শুনবো তা আমল করবো, এটা তো আমার প্রথম নিয়ত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খেয়াল করি, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আয়াতের তরজমার আগে একটা কথা, দুনিয়ায় মানুষ আসার পরে এ মানুষ কে কি করবে, কে কত গুনাহ করবে, নেকি করবে, কি কি অন্যায় জগতে আছে, সব আল্লাহ পাকের জানা আছে। কতক্ষণ? গুনার আসবাবও আল্লাহ তৈরি করেছেন, নেকির আসবাবও আল্লাহ তৈরি করেছেন, সবই আল্লাহর সৃষ্টি। তো গুনাহগুলোর প্রতি উৎসাহিত করে শয়তান, আর নেকের কাজের প্রতি উৎসাহিত করে আল্লাহ। আল্লাহ হলেন ইমানদারদের গার্জিয়ান, ইমানদারদের ওলি, ইমানদারদের বন্ধু। বন্ধুতে বন্ধুর জন্য কি করে? বন্ধু যেমন বন্ধুর জন্য তেমনই করে। নামাজি বন্ধু আর এক বন্ধুরে নামাজি বানানোর চেষ্টা করে, তবলিগওয়ালা বন্ধু আর একটা বন্ধুকে বন্ধু বানায়, তাকেও তবলিগওয়ালা বানানোর জন্য। গাঁজাখোর বন্ধু আর একজনরে বন্ধু বানায় গাঁজা বেচার খদ্দের বাড়ানোর জন্য, ঠিক না? আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহ কয় আমি হলাম ইমানদারদের বন্ধু। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো অন্যায় করি না, অন্যায় সমর্থন করি না, কাজে আমার বন্ধুদেরকে আমি কি করব? ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি বন্ধু হইয়া আমার বন্ধুদেরকে অন্ধকারের থেকে আলোর দিকে বের করে নিয়ে আসি। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের বেঈমান তাদের বন্ধু হলো ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, তাদের বন্ধু হলো সব শয়তানগুলো। আর শয়তানের কাজ কি? ইখরিজুনাহুম মিনান নূরে ইলাজ যুলুমাত,
সে তার বন্ধুদেরকে, সে যেমন অন্যায়কারী, সে যেমন অপরাধী, তার বন্ধুদেরকে অপরাধী বানানোর জন্য আলো থেকে অন্ধকারের দিকে টেনে আনে। খেয়াল করতেছেন? যত ভালো কাজ, সব ভালো কাজ আলো, যত নেকের কাজ, সব নেকের কাজ আলো। আর সব নেকের কাজগুলো 99% নেকির কাজই আলোতে খোলামেলা করা যায়, বাহিরে করা যায়, ওপেনে করা যায়। আর যত গুনার কাজ আছে এগুলো অন্ধকার, কাজেই সেগুলো করতেও হয় অন্ধকারে। ভেবে দেখছেন? নামাজ আলো, পড়লেই চেহারার মধ্যে উজ্জ্বলতা আসে। আল্লাহ পাক বলেন, নামাজি মানুষকে চিনার জন্য তোমাদেরকে একটা আলামত বলে দেই, সিমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ। নামাজি ব্যক্তি সিজদা দেয়, সিজদা দেওয়ার কারণে আমার পক্ষ থেকে একটা নুরানি ফোকাস তার চেহারার মধ্যে ফুটাইয়া তুলি। যত বড় কালো কুৎসিত মানুষ হোক না কেন, রেগুলার যদি 40 দিন সে নামাজ পড়ে, দেখবেন তার কালো চেহারার ভিতরে একটা নুরানি ফোকাস দেখা যায়। আর যত বড় উজ্জ্বল ফর্সা মানুষ হোক না কেন, সে যদি আল্লাহ বিশ্বাসী না হয়, সে যদি ইমানদার না হয়, সে যদি বেঈমান হয়, বেনামাজি হয়, যত সুন্দর চেহারা হোক না কেন, দেখবেন তার চেহারার মধ্যে কুফরি আর নাফরমানির একচাক মেঘাচ্ছন্ন ভাব দেখা যায়। প্রত্যেকটা ইবাদত আলোতে করা যায়। নামাজ খোলামেলা পড়তে পারি, ওক্তীয় নামাজ ওপেনে পড়ি, ঈদের নামাজ ওপেনে পড়ি, জানাজার নামাজ ওপেনে পড়ি, হজটা খোলামেলা করি, উমরাটা খোলামেলা করি, যাকাতটা খোলামেলা দেই, দাওয়াত ও তাবলীগের কাজ ইবাদত খোলামেলা করি, কোরআনে কারীমের তিলাওয়াত ইবাদত জোরে জোরে করি, বাধা দেই না কেউ। কথা কোন ঠিক কি ঠিক না? জোরে পড়লে আরো বেশি মজা লাগে, আওয়াজ দিয়ে পড়লে বেশি মজা লাগে। ফরজ আদায় করি খোলামেলা, ওয়াজিব আদায় করি খোলামেলা, সুন্নতের পর আমল করি খোলামেলা। টুপিটা পইরা আমার কাপড় দিয়ে বাঁধতে রাখা লাগে না, টুপি সুন্নত পইরা আমি শুধু টুপি মাথায় দিয়ে মানুষকে দেখাইতে পারি। দাড়ি রাখা সুন্নত, খোলামেলা আমি দাড়ি যে কোনো জায়গায় মানুষের সামনে পেশ করতে পারি। যত ইবাদত আছে সব ইবাদত গুলো খোলামেলা করা যায়, এগুলো আলো। আর করলে, ইবাদত করলে মানুষে তাকে ভালোবাসে, মোহাব্বত করে, সম্মানও করে, শ্রদ্ধাও করে। ঠিক কি ঠিক না? আর যত গুনার কাজ, যত বড় গুনাহ তত গোপনে করা লাগে, যত বড় গুনাহ তত গোপনে করা লাগে। চুরি কি দিনের বেলা না রাতারাত? রাতারাত করি, সত্যি না? ডাকাতি দিনে করে না রাত্রে বেশি করে? জিনা ব্যভিচার খোলা জায়গা করে না গোপনে করে? মদ কি রাস্তায় দাঁড়ায় খায় না গানে বাগানে খায়? সুদিয়া কারবার কি খোলামেলা করে না গোপনে আন্ডারগ্রাউন্ডে? যত গুনার কাজ, এদিক আমি দাঁড়িয়ে রাখছি রাজার সামনে, বাচ্চার সামনে, এমপির সামনে, মন্ত্রীর সামনে, ডিসির সামনে, ওসির সামনে, কোন জায়গা লজ্জায় আমার দাড়ি কয়টা ডাকি রেখে যাওয়া লাগে না। কিন্তু এক জাক হুজুর বসা আছে, তার মধ্যে যদি আপনারা কেউ দাড়ি কাটালা ঢোকেন, শীতকাল যদি হয় তাই তো বাঁচার কায়দা আছে, মাফলার দিয়ে মুখ কান্ডে বাঁধিয়ে যান যাতে হুজুর টের না পায় যে আমার দাড়ি নাই। কাজটা গোপনে করা লাগে। আল্লাহ কয়, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি আল্লাহ ইমানদারদের বন্ধু। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তুমি ছিলে অন্ধকার, বেনামাজির অন্ধকারে, সেখান থেকে নামাজের দিকে নিয়ে আসি। কুফরির অন্ধকারে, সেখান থেকে ইমাম মুমিনের দিকে নিয়ে আসি। শিরকির অন্ধকারে, সেখান থেকে ওয়াহদানিয়াতের আলোর দিকে নিয়ে আসি। তুমি ছিলে জাহেল, মূর্খ, কুরআন জানতে না। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তুমি কিছুই জানতে না, তোমারে জান্নাতওয়ালা বানাই দিয়েছি। তুমি ছিলে সুদখোর, ঘুষখোর, সেখান থেকে তোমারে হালালখোর বানাইছি। তুমি ছিলে অন্যায়কারী, সেখান থেকে ন্যায়কারী বানাইছি। তুমি ছিলে জালেম, সেখান থেকে তোমারে মজলুম বানাইছি। জালেমের দাম আল্লাহর কাছে এক পয়সাও না, মজলুমের বড় দাম আছে। অত্যাচারিত যে তাকে বলে মজলুম। মজলুমে জালেমে জীবন ভরে কাবাঘরের মধ্যে বসে যদি মোনাজাত করে, তার একটা মোনাজাত কবুল হবে না। আর মজলুম যদি পায়খানার মধ্যে বসে হাই তোলে জালেমের বিপক্ষে, আল্লাহ পাক বিনা ওসিলায় কবুল করে নেয়। মজলুমের আহের বিনিময়ে জালেমদেরকে আল্লাহ তাআলা উপযুক্ত শায়েস্তা কইরা ছাইড়া দেয়।
ব্যাখ্যা বলার দরকার নাই, চক্ষু বন্ধ করে সকলের সামনে ব্যাখ্যা আছে, ভালো করে বুঝবেন। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ মুমিনদের বন্ধু, আমি সাধ্য অনুযায়ী বান্দাদেরকে আলোর দিকে আনার চেষ্টা করি। ছিলে তুমি অন্ধকারে, সেখান থেকে আলোতে নিয়ে আসি। ছিলে তুমি অসম্মানী, তোমারে সম্মানিত করেছি। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আর যারা বেঈমান তাদের বন্ধু হলো শয়তান। ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। তারা তাদেরকে শয়তানে তাদেরকে অন্ধকার আলোর থেকে অন্ধকারের দিকে নেয়। উলাইকা আসহাবুন নার। আল্লাহ পাক রেজাল্ট দিয়ে দেন, শুনে নেন। কয় যারা শয়তানের অনুসরণ করে তাদের রেজাল্ট হলো উলাইকা আসহাবুন নার। তারা হবে জাহান্নামী, তারা হবে জাহান্নামী। উলাইকা আসহাবুন নার থাকবে কতদিন? উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। চিরকাল চিরকাল থাকবে, একটা সেকেন্ডের জন্য বের হতে পারবে না। কাজী বন্ধু, আল্লাহ পাক আলিমুল গায়ব, সৃষ্টিকর্তা আল্লাহ। কিয়ামত পর্যন্ত বান্দা কত অন্যায় করবে, কত প্রকার অন্যায় করবে, সব আল্লাহ জানে। আর শয়তান আল্লাহর কাছ থেকে কন্টাক্ট নিয়ে আসছে, দিক তাকান। শয়তান আল্লাহর কাছ থেকে কন্টাক্ট নিয়ে আসছে, কয় আল্লাহ ছিলাম আমি জান্নাতে, আমি ছিলাম জান্নাতে, জান্নাতেরও লিডার ছিলাম, ফেরেশতাদেরও উস্তাদ ছিলাম। এত বড় সম্মানী পদ থেকে আমাকে বহিষ্কার হতে হলো, আমাকে এখান থেকে অপমানজনক ভাবে বের হতে হলো, যাদের কারণে আমি তাদেরকে দেখে ছাড়বো। আদমের কারণে আমি বের হইলাম। যতদিন আদম ছিল না ততদিন আমার সম্মান অক্ষুণ্ণ ছিল। এই আদম রে বানায় সর্বনাশটা করেছো, ওই আমার সর্বনাশের গুড়া। ওরে একটা সিজদা দেই নাই, তুমি আমার চির বহিষ্কার করেছো, বলেছো ফাখরুজ ফাইন্নাকা রাজিম, বের হয়ে যা শয়তান, তুই বিতাড়িত, আমারে আর কোনোদিন ভেস্তে ঢুকতে দিবা না। আমি যার কারণে এত বড় ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি তাকে দেখে নেব, আমি তার প্রতিশোধ নিয়ে ছাড়বো। তবে আল্লাহ 8 লক্ষ বছর পর্যন্ত ইবাদত করেছি। এই আমরা যে জায়গা বসা আছি, এই সব আমাদের পাছার নিচে একটা জায়গা ইবলিসের সিজদা দিতে বাকি নাই। পুরো পৃথিবীর ভূখণ্ড কোন একটা জায়গা সিজদা দিতে ইবলিসের বাকি নাই। 7টা আসমানে কোন জায়গা সিজদা দিতে বাকি নাই। আপনার কাছে এটা আশ্চর্য লাগতে পারে, ওর তো আর কোনো কাম নাই, ও তো খালি নামাজি বর চাল আল্লাহ বিল্লুরে বেড়াইছে। হ্যাঁ, ওর কোনো কাম নাই, আল নাই, লাঙ্গল নাই, আমলিগ নাই, বিএনপি নাই, জামাত নাই, জাতীয় পার্টি নাই, তবলিগ নাই, চরমুনাই নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, বউ নাই, ছেলে মেয়ে নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, কোনো ঝামেলা নাই। ও খালি সিজদা দেশে আর সিজদা দেশে। আমার 60-70 বছর হায়াতে বিশ্বের কত দেশে গেছি, আর কত জায়গা ঘুরছি, আর কত জায়গা সিজদা দিছি, এ গুছালিও তো 40-50 বিঘে হয়ে যাবে না। এটা বাক করলি তার চেয়ে বেশি হয়ে যাবে। আরো 8 লক্ষ বছর ইবাদত করছে। চিন্তা করতে পারেন কত সিজদা। কয় আল্লাহ আমার এত দিনের ইবাদতের প্রতিদান কি হবে? আল্লাহ কয় তুমি যা চাইবা তাই পাইবা, 2টা জিনিস পাবা না, খালি ও যতই চাও পাইবা না। কয় কি কি? কয় 1 নম্বরে কোনোদিন ক্ষমা পাবা না, 2 নম্বরে কোনোদিন ভেস্তে যাইতে পারবা না। এই 2টা বাদে যা চাও তাই পাবা। কয় আসল 2টাই যদি না পাইলাম তাহলে চার মতো চাবো। কয় চা তুই কি চাবি? কয় 1 নম্বরে আনজির নীলা ইয়াউমি ইউবাসুন, আমার একটু লম্বা হায়াত দিতে হবে। কয় বছর বেশি শেষ মানুষের চাইতে? কয় বেশি টেশি না, আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আনজির নীলা ইয়াউমি ইউবাসুন একটু বোঝেন, এদিক তাকান। বহুত বড় পণ্ডিত তো, শিক্ষিত, ওরে তো আর মানে ওরে বুদ্ধি শিয়ে দেয়া লাগে না। ও চাইছে দ্বিতীয়বার সিঙ্গার ফুকে মানুষ যখন হাসরের মাঠে উঠবে ওই দিন পর্যন্ত বাইসে থাকবো, আগের হুতিও মরবো না। ইসরাফিলের আগের হুতি মরবো না, আমারে দ্বিতীয় হু পর্যন্ত বাঁচায় রাখতে হবে। আর ও জানে যে দ্বিতীয় হুতে যারা উঠবে তারা আর কোনোদিন মরবে না। কাজে এ ভাষাও মরা লাগলো না, ও ভাষাও মরা লাগলো না। টাইমটা চাইছে ওই বাস পর্যন্ত। আল্লাহ কাইন্নাকা মিনাল মুনজারিন ইলা ওয়াক্তিম মালুম, তোমাকে সুযোগ দেওয়া হলো নির্দিষ্ট সময় পর্যন্ত, সেটা হলো প্রথম সিঙ্গার ফুক পর্যন্ত, লম্বা টাইম। এত হায়াত দে কি এরবি তুই? তোর খেত খামার আছে, জায়গা জমি আছে, কি এরবি তুই এত হায়াত দে? কাল আমার কাজ আছে। 2 নম্বর দাবিটা বলো, 2 নম্বর দাবিটা বলো। আল্লাহ বলে 2 নম্বর দাবিটা বলো। কয় 2 নম্বর দাবি হলো আতাশাক্কালু বিআশকালিম মুখতালিফা,
আমি মানুষকে ধোঁকা দেওয়ার জন্য আমার বিভিন্ন রঙের রঙিন হতে হবে, এক এক সময় এক এক রূপ ধারণ করে যেতে হবে। যদি একই চেহারায় ডেলি যায়, আমারা যদি চিনে ফেলাই যাই যে সেই বুড়ো শয়তান, তাহলে তো আমার সলাই দিয়ে বলো দিবেন কায়দা এরিয়া। এই জন্য আজকে যাবো এক রূপে, কাল যাব আর এক রূপে, বিভিন্ন রূপে রূপান্তরিত হওয়ার সুযোগ দিতে হবে। আল্লাহ কয় ঠিক আছে তোর এইটাও দিলাম। কয় আমি পীরও হতে পারি, যাতে নবীও হতে পারি, সাজতে পারি, আমি পয়গম্বর হইতে পারি, আমি মাস্টার হইতে পারি, আমি ডাক্তারও হইতে পারবো, আমি তবলিগওয়ালা হইতে পারবো, আমি বিশ্ব আমিরও হইতে পারবো, আঞ্চলিক আমিরও হতে পারবো। বিভিন্ন রূপ আমার ধারণ করতে হবে, এই সুযোগ আমার দিতে হবে। কখনো ঘোড়া হব, কখনো গাধা হব, কখনো বিলেই হব, কখনো নামাজি হব, কখনো চলচ্চিত্রের নায়ক হব, কখনো গার্মেন্টসের ডিজাইনার হব। ল্যাংটা ল্যাংটা পোশাক বানায় তো আমার দিতে হবে, একটা পরিয়ে তো নিজে দেখাতে হবে। কাজে এই বিভিন্ন রূপে রূপান্তরিত হওয়ার সুযোগ আমার দিতে হবে। আল্লাহ কায় এটাও তোরে দিলাম, আর কি চাইস ক? 3 নম্বর দাবি আল্লাহ, সুম্মা লাতিয়ান্নাকুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। মানুষের কাছে যাইতে যেন কোনোতে আমারে বাধা না দিতে পারে, আমি যেন মানুষের কাছে তার চারদিক দিয়ে যাইতে পারি। সামনে দো আসবো, কেউ যেন ঠেকাই না ফেলে, পিছন দিয়ে যাবো তাও যেন ঠেকাইতে না পারে, ডাইনে বামে যাবো তাও যেন ঠেকাইতে না পারে। আমি চারদিক দিয়ে মানুষের কাছে যাইতে চাই। আল্লাহ কয় ঠিক আছে এটাও তোরে দিলাম। কে 7 দাবি বাস্তবায়ন করে আইছে, চিন্তা হতে পারেন, সই করাই নিয়েছে আল্লাহর কাছে। 1 নম্বরে কিয়ামত পর্যন্ত হায়াত, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মরে যায়, তবু ইবলিস মরে না। ওর নামে জালালি খতম পড়লেও মরে না, বিশ্ব ডাকাত। 2 নম্বরে বিভিন্ন রঙের রঙিন হয়ে আসে, আপনার পাশে দাঁড়ায় নামাজ পড়বে, মনে করবেন যে কত বড় পিসা পাইছে। এত বড় 3 খেতে যে পাগড়ি একটা বান দিয়েছে, 43-এর মধ্যে জুব্বায়ের টাকায় যাই নামাজ সুন্দর করে বিছে আপনার পাশে নামাজে দাঁড়াইছে। এবার নামাজে দাঁড়াইয়া এবার কোটি কোটি নাড়া ছাড়া দেয়, আপনার নামাজের মনোনিবেশ সব দিক নিয়ে গেছে। ওইটা শয়তান, টেরও পাওয়া যায় না। আয় বাসা ইবলিস আদম রোয়ে হাস, পাঁচ বাহার দস্তে না শায়দ দাদ দাস, কারে শয়তামি কুনাদ নাম আশওয়ালি, গরবলি ই নাস্তে লানাত বরবলি। শয়তান অলির রূপ ধারণ করে আসে, নিজেকে নিজে পীর দাবি করে। এই সব পীরের কাছে, পীর একটা পাইলেই হাত দিও না। পীরের কাছে পাইলে হাত দিলে তোমাকে ধোঁকার মধ্যে ফেলাই দিতে পারে। যে কোনো পীরকে পাইলে হাত দিবা না, পীররে যাচাই করবা তোমার যোগ্যতা দিয়ে, না পারলে স্থানীয় বড় আলেমদেরকে দিয়ে মাপাবা এই পীরটা সহি না বেদাতি, বুঝে শুনে তারপরে তার কাছে বায়াত হবা। শয়তানে বিভিন্ন রঙে রঙিন হয়ে আসতে পারে, মানুষের শিরা উপশিরায় চলতে পারে, বিভিন্ন রূপ ধারণ করতে পারে, কিয়ামত পর্যন্ত হায়াত 4 দিক দিয়ে আসতে পারে। এবার শয়তানকে আল্লাহ বলে তুই এত কিছু নিয়ে কি করবি? কয় সুম্মা লা উগবিয়ান্নাহুম আজমাইন, তো যদি আমার এই 3টে যোগ্যতা তুমি দাও, তাহলে তোমার বনি আদম একটাকে আমি জান্নাতে যাইতে দেব না। চ্যালেঞ্জ, আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে। আমি চ্যালেঞ্জ করলাম, সুম্মা লা উগবিয়ান্নাহুম আজমাইন, সবগুলোকে আমি জাহান্নামে পাঠাইয়া দেব, একটাকেও জান্নাতে যাইতে দেব না। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বলে দিলেন, শয়তান তুই জেনে নে, তুই যা চাইছিস আর তোর চার আছে নাকি ক? আরে যত বড় বুদ্ধিমান হোক, ফাঁকে ফাঁকে দুই একটা ভুল পড়িয়েই যায়। কতক্ষণ ভালো ভালো বুদ্ধিমান মানুষ দেশ চালায়, তার বড় ফাঁকে একটা দুই কথা ভুল বার হয়ে যায়, যার কারণে তার খেসারত দিয়ে সারা যায় না। ভালো বুদ্ধিমান ফাঁকে ফাঁকে দুই একটা ভুল পড়ে যায়। শয়তান একদিন রাস্তায় যে হাঁটতেছে, এক পীর সাহেবের সাথে দেখা। তো পীর সাহেব বলতেছে, এই তোর তো কিরম জন দেয়া আছে, তোর নাম কি? কয় যে হুজুর আমার নাম ইবলিস। তা আমি তো তোরেই খুঁজতেছি, আমি তোরেই খুঁজতেছি, তোর জ্বালায় দেশ জ্বলিয়ে যাচ্ছে, তাই কয় মানসি আমি তো তোরেই খুঁজতেছি। কি জন্য খুঁজতেছেন আপনি? আমি খুঁজতেছি আবার অন্য খেয়ালে, যে এই যে আমি মুসলমান আলেম হইছি, এ তো আর ইসলাম আর ভালো লাগে না, অসহ্য লাগতেছে। সেই শেষ রাত্রি উঠে ঠান্ডা পানি দিয়ে অজু গোসলের তাহাজ্জুদ পড়ো, তারপরে আবার উঠে ফজর পড়ো, শীতের ফজর যে কি কঠিন ফজর, আবার রমজান মাস জ্যৈষ্ঠী মাসে রোজা 16-17 ঘন্টা রোজা থাকা লাগে, তারপরে আবার ইফতারি ঠিক মতো পাইনি, কি কষ্ট, আবার পয়সা সাইডে হলি তা গরিবকে দিয়ে বেড়াও, জাকাত ফাকাত, তারপরে পাগড়ি বান্ধো, টুপি পরো, জুব্বা গায়ে দাও, এত কষ্ট আর সয় না। আমি তোরে খুঁজতেছি যে কি হলি আমি আল্লাহর কাছ থেকে সরিয়ে আসতে পারি, এই কাজটা একটু আমার শিখিয়ে দিবি, আমি ওর মধ্যে আর থাকবো না। তো শয়তান মনে হচ্ছে যে যেভাবে বলতেছে, শয়তান করছে যে সত্যি নাকি? সত্যি মানে আমি তো তোরেই তালাশ করতেছি,
তা কয় কি যে একটা কথা, কোরআন হাদিসে যা পড়ছেন, যা আমল করতে বলছেন ওইগুলো করবেন না, আর যা করতে বলছে ওইগুলো, যা করতে বলছে ওটা করবেন না, যা নিষেধ করছে সেইগুলো করবেন, তাতেই আপনি বেঁচে যাবেন ও জায়গাতে উঠে। পিসাব কয় যে এইটাই শোনার জন্য আইছিলাম, আজকে তো তুই ভালো হয়ে জানি না, কোরআনে যা কইছে তার যাররা পরিমাণ আমল আমি ছাড়বো না, আর যেটা নিষেধ করছে তার দ্বারাও আমি কোনোদিন যাব না। শয়তানকে এইরকম ঠগা আমি কোনোদিন খাইনি, কে সাথে এইরকম সিটারের বেলায় পড়িনি কোনোদিন। শয়তানরে বোঝা বড় কঠিন। আল্লাহু আকবার। ও দুষ্ট, শয়তান কয় আল্লাহ আমার তোমার কাছে আমি তিনটে জিনিস চাইছি, আর একটা জিনিস আমারে দাও। কয় সেইটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শয়তান তুই আমার কাছে তিনটে জিনিস চাইছিস, আর তো চাইস নেই। কয় না আর চাই নেই। কয় ভালো রে মনের দেখ, চাইলে যা চাবি আজকে পাবি, তোরে জান্নাত দেব না আর মাফ করব না, এই দুটি বাদে আর যা চাবি চা। শয়তান কয় না আল্লাহ আমার চা হয়ে গেছে, যা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ভালো করে বুঝে দেখ। কয় বুঝছি। কয় তাহলে তুই শুনে নে তুই কি কি চাইছিস। এক নম্বরে কিয়ামত পর্যন্ত হায়াত চাইছি, দিয়ে দিলাম। দুই নম্বরে বিভিন্ন রঙে রঙিন হবি চাইছি, দিয়ে দিলাম। তিন নম্বরে চার দিক দিয়ে আসবি আমার বনি আদমের কাছে। কয় দিক দে? কয় দিক? সামনে পিছনে ডাইনে বামে, এই চার দিক দিয়ে যাবি। আর তো কোনো দিক চাইস নাই, দুইটা দিক রাত তুই চাইস নাই। আমি কিন্তু বারবার দুতাইছি যে আর থাকলি চা। এখন চাইলে আর উপর দিক আর নিচের দিক চাইস নাই, উপর দিয়ে আসবি আর নিচে দিয়ে ঢুকবি, এইটা তুই চাইস নাই। কাজে ওই দুইটা দিক আমার বান্দার জন্য খোলা আছে। তুই চার দিক দিয়ে আইসা আমার বান্দারে অন্যায় করাইতে করাইতে সীমা লঙ্ঘন করাই ফেলাইছিস। একেবারে বান্দা জাহান্নামে যাবে যাবে ভাব, জাহান্নামের একেবারে গেটে যাই আর এক পা দিলে জাহান্নামে ঢুকে যায়। ইতিমধ্যে যদি আমার বান্দা কোন আহলে হক উলামায়ে কেরামের কথা শুই না, আমার বান্দা যদি কোন কামেল পীরের সোহবত পায়া তার ভিতরে যদি অনুশোচনা আসে আর অনুচেতনা আসে, ওই এরপরে যদি আমার বান্দা জমিনের সিজদায় পড়ে যায়, নিচের দিক তো তুই চাইস নেই, সিজদার জায়গা আমার জন্য রয়ে গেছে আমার বান্দার জন্য। আমার বান্দা যদি ওই জায়গায় সিজদায় পড়ে যায় আর সিজদাতে উঠে যদি উপর দিক হাত তোলে, তুই তো উপর দিক চাইস নেই, উপর তোর জন্য খোলা না, নিচেও তোর জন্য খোলা না। আমার বান্দা নিচে সিজদা দিয়া উপরে উঠে হাত তুলে যদি ইস্তেগফার করে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, তাহলে তুই শয়তান জেনে নে চার দিক দিয়ে আইসা আমার বান্দারে দিয়ে যত গুনাহ করাইছিস, আমার বান্দা একটা সিজদা জমিনে দিয়ে উপরে উঠে হাত তোলার সঙ্গে সঙ্গে সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে সব গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দিয়ে ভরে দেব। ইযাব লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। এ আমার যুবক বন্ধুরা, আমার মধ্যবয়সী ভাইয়েরা, আমার বৃদ্ধ বাপ চাচারা, একটু কান খাড়া করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় দয়াবান মেহেরবান আল্লাহ। আমার আপনার সারা জিন্দেগীর সব গুনার খবর আল্লাহ রাখে। বান্দা গুনাহ করবে তা আল্লাহ জানে, শয়তান এই সুযোগ নিয়ে আসছে আল্লাহর কাছ থেকে গুনাহ করাবে এটা আল্লাহ জানে। এই জন্য আল্লাহ পাক ক্ষমার দরজাও বড় উন্মুক্ত করে রেখেছেন। তুমি শুধু আস্তাগফিরুল্লাহ পড়বা আর সঙ্গে সঙ্গে সব গুনাহ মাফ হয়ে যাবে। 32 জিবি একটা মেমোরি, এখন মেমোরি দিন আছে, মেমোরি দিয়ে কই। আর আগে ছিল হলো টেপ রেকর্ড ক্যাসেট, মনে আছে নাকি? 2 ঘন্টার একটা ক্যাসেট ভরসেন ওয়াজ দিয়ে, এই 2 ঘন্টার ক্যাসেটে মুছতে জন্য ওর ভিতরে যা আছে সব ডিলিট করার জন্য আর 2 ঘন্টা লাগতো না। ক্যাসেটে একটা লাল বাটন ছিল, টেপ রেকর্ডে একটা লাল বাটন, ওই লাল বাটনটা চাপ দিলি খুব দ্রুত গতিতে 4-5 মিনিটের ভিতরে ফিতে খালি, ঠিক না? 32 জিবি মেমোরি ভরিয়ে ফেলাইছেন, সব মেমোরি রে মাত্র 1-2 সেকেন্ডের ভিতরে আপনি ডিলিট করে দিতে পারেন। ডিলিট বাটনে চাপ দিয়েছেন, মেমোরির প্যাড খালি, ঠিক না? তবে তোমার আবিষ্কারে মেমোরির প্যাড খালি হয়ে যায়, কিন্তু ওই জায়গা আর কিছু ঢোকে না, ফাঁকা হয়ে যায়। আমি রব্বুল আলামিনের সিস্টেম হলো সারা 70 বছর পর্যন্ত গুনাহ করেছো, এখন তুমি আজকেই তওবা করো, অন্তর থেকে বলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ জিনা করেছি, এই আস্তাগফিরুল্লাহর ভিতরে আবার নিয়ত রাখতে হবে। কিসের থেকে? মুখে খালি আস্তাগফিরুল্লাহ বললি কাজ হবে না। মুখে আস্তাগফিরুল্লাহ বলে আবার বিড়িও খায়, টানতি তালে এসে প্রত্যেক টানে টানে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব। এ তো বাটপাড়ি। এটা কি? সুদের টাকা ঘুষের টাকা হাতে নেয়, নিয়ে গোনে আর প্রত্যেক টাকায় টাকা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি।
আল্লাহ কয় তোর হাতে প্যারালাইসিস বানাই দেবো শয়তান, কুয়োর আর আমার সাথে এইরকম না। আস্তাগফিরুল্লাহ আল্লাহর মাঝে সাথে সাথে নিয়ত রাখবেন আল্লাহ আল্লাহ চেহেল সালে উমরে আজিজাত গুজাশত মেজাজে তো আজহাল তফলি নগাশ। আমার জিন্দেগির মূল্যবান 40টা বছর চলে গেছে, 50 বছর চলে বাবারা বুড়োরা তাকান, 50 বছর চলে গেছে, 60টা বছর চলে গেছে। কি করছেন একটু ভেবে দেখছেন? কি করছেন ভেবে দেখছেন? নামাজ কতটুকু পড়েছেন, রোজা কতটুকু রেখেছেন, ফরজ কতটুকু আদায় করেছেন, ওয়াজিব কতটুকু আদায় করেছেন, নেকির কাজ কতগুলো করেছেন, গুনার কাজ কতগুলো করেছেন? একটু কল্পনা করে দেখেন। আপনার এবার বিগত জীবনের সব গুনাহ থেকে আপনি আস্তাগফিরুল্লাহর মাধ্যমে নিয়ত করবেন আল্লাহ জীবনে অনেকবার জিনা করেছি আর করব না, চুরি করেছি আর করব না, মিথ্যা বলেছি আর বলবো না, গীবত করেছি আর করব না, শিকায়েত করেছি আর করব না, পরনিন্দা করেছি আর করব না, মিথ্যা অপবাদ দিয়েছি আর দেব না, মদ গাঁজা আবা ফেন্সিডিল বিড়ি সিগারেট হুক্কা খাইছি ওগুলো আর কোনোদিন খাবো না, সুদের টাকা খাইছি আর কোনোদিন খাবো না, ঘুষের টাকা খাইছি আর কোনোদিন খাবো না, যেগুলো খাইছি ফেরত দেওয়ার চেষ্টা করব। এমন করে মনের ভিতরে পাক্কা সিদ্ধান্ত নিয়ে যদি অন্তর থেকে বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নবী বলেন রাতের বেলা ঈশার নামাজ পড়ে বিছানায় যাইয়া ডান কাতে শুয়ে হাতটারে গালের নিচে রাইখা অন্তর থেকে যদি এই ইস্তেগফার বান্দা তুমি 3 বার পড়ো, তোমার আমলনামায় যদি গুনার সংখ্যা এত হয় কাআদাদি আওরাকিল আশজার, পৃথিবীতে যত গাছ আছে গাছে যত পাতা আছে এই পাতা সংখ্যা পরিমাণও যদি তোমার গুনাহ হয়, কাদাদি রমালিল আর জমিনে যত বালু আছে বালু সংখ্যা পরিমাণও যদি তোমার গুনাহ হয়, কাদাদি জাবাদিল বাহার, পৃথিবীতে যত সাগর আছে সাগর সমুদ্র সমস্ত পানিকে বাতাসে উড়াই দিলে কণা কণা হয়, যত কণা হবে এত সংখ্যা যদি তোমার গুনাহ হয়, এমনকি এই 3টে মিলে গাছের পাতা জগতের বালি সংখ্যা এবং পানির কণা পরিমাণ 3টে সম্মিলিতভাবে যত সংখ্যা হবে এত যদি তোমার গুনাহ হয়, মাত্র 3 বার ইস্তেগফার পড়বা, তোমার লাল বাটনে তোমার ডিলেট বাটনে চাপ লাগা গেছে, ডিলেট বাটনে চাপ লেগে গেছে, 70 বছরের গুনাহ আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেব। তোমার মেমোরি কার্ড ডিলেট বাটনে চাপ দিলে খালি হয়ে যায়, সাথে সাথে আর কিছু ঢোকে না। আর আমার এই জায়গা ডিলেট বাটনে চাপ দিলে আস্তাগফিরুল্লাহ নাম হলো ডিলেট বাটন, এইটাই চাপ দিলে বিগত সব মাফ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আর একটা খেলা হবে, সেটা হলো উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যদি এত সংখ্যা পরিমাণ গুনাহ তাকে মাফ কইরে দিয়ে অত সংখ্যা পরিমাণ নেকি তোমার আমলনামায় লিখে দেওয়া হবে। ইন্না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আমাদিক ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। গফুর নামের কারণে আমি ক্ষমা করে দিছি। গফুর মানে বিশাল ক্ষমাশীল, গফুর মানে সর্বোচ্চ ক্ষমাশীল গফুর। আমি গফুর নামের ওসিলায় সব গুনাহ মাফ করে দিয়েছি। এরপরে কইছি গফুরের সাথে আমি রহিম শব্দ ব্যবহার করেছি, আমার নামের সাথে গফুর আর রহিমা। এই রহিম নামের বদৌলতে গুনাহ মাফ করে সেই গুনাহ সংখ্যা নেকি দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এত দরজা খোলা রাখছে, যদি তারপরও আমি আপনি ক্ষমা না নিয়ে যেতে পারি আল্লাহর আর করার কিছু নাই। কথা কন না কে? ঠিক না? সব দরজা খোলা, শর্ত হলো আমার দিক তাকান। এই যে বিশাল একটা নেকি সহজে ইনকাম হয়ে গেছে, কিন্তু বোঝেন নাই 70 বছর গুনাহ করছেন, 70,000 কোটি ধরে নেন, এই 70,000 কোটি গুনাহ আজকে তওবা করার সাথে সাথে 70,000 কোটি নেকি হয়ে গেছে। সহজ ইনকাম না? তালি গুনাহ করতে তালে থাকি, একবারে তওবা করি সহজ ইনকাম করি নেব, এই নাকি? হযরত ওমরকে আবু বকর বলতেছে, ভাই ওমর, আমি হিসেব নিকেশ করে দেখলাম আমার চেয়ে তোমার নেকি বেশি। তো আবু ওমর কয়, গিয়ে কথাটা কলি হয়ে গেল না? কোথায় আবু বকর আর কোথায় ওমর? আপনি কি এগুলো বাদ অন্যতা করা? আরে আমি হিসেব নিকেশ করে দেখছি আমার চেয়ে তোমার নেকি বেশি। কি দলিল কি আপনার? কয় কি কোরআন শরীফে আছে, আল্লাহ পাক বলছেন তওবা করলে সব গুনাহ নেকি হয়ে যায়। তো তুমি একসময় কাফের ছিলে, আমিও ছিলাম, তা কাফের থাকতে আমি যা আকাম করছি তার চেয়ে তুমি অনেক বেশি করছো। কাফের থাকাকালে আকাম তো সবাই কম বেশ করছি, তা আমি অত আকাম করি না যা তুমি করছো। আর তওবা করার সাথে আমি আকাম কম করছি, তওবা করার পরে নেকিও কম হয়েছে। আর তুমি বিশাল আকাম করছো, সব নেকি হয়ে গেছে সাথে সাথে। এই দিক দিয়ে তুমি আগে গেছে না কয়াত? তো হযরত ওমর কয়,
আপনার সাথে আমি দলিল দিয়ে পারবো না, ঝগড়া ফাসাদের দরকার নাই। আমি সংক্ষেপে একটা কথা বলি, আমার নেকি যেহেতু আপনার ঈর্ষা হচ্ছে যে আমার অনেক নেকি হয়ে গেছে, গুনাহ পাল্টাই নেকি বানায় ফেলেছি বেশি বেশি, তা আমার সারা জীবনে সব নেকি আপনারে দেব, আপনার এক রাতের নেকি আমারে দেবেন, পাল্টাবেন নেকি কন। হযরত আবু বকর তো টের পাইনি যে ওমর কি হবে। কুল্লু তবিলিন আহমাকু ইল্লাল ওমর, অধিকাংশ লম্বা মানুষ একটু বোকা হয়, বেশি লম্বা যারা এরা একটু আইদবাল বাব হয় আর কি। কই লম্বা হইয়ে বুদ্ধি ছড়াই গেছে সারা গায়ে, যেন গুছাই করতে দেরিয়ে যায় তো বলদ দেয়। আর বাড়িয়ে মানুষের বুদ্ধি জায়গায় গুছানুচা করে হঠাৎ বুদ্ধি মাটির তলতে চালায়। কিন্তু সব লম্বা মানুষ বোকা, কিন্তু আল্লাহ নবী বলে ইল্লা ওমর, ওমর মেলা লম্বা তবে ওরকম বোকা না, উনি অনেক জ্ঞানী। তো জ্ঞান খাটাই এই প্রস্তাবটা রাখছে যে ভাই আপনার এক রাতের নেকি দেবেন আর আমার সারা জীবনের নেকি দেবেন। আমার তো মেলা নেকি দেখতেছেন, আল্লাহ যা কইছে আমি অস্বীকার করি না, আল্লাহ আমার সব গুনাহ নেকি বানাই দিয়েছে, তো সব দিয়ে দেবো আপনার এক রাতের। তো আবু বকর কয় রাতটা কোনটা? কয় যে রাত্রে আপনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই জায়গা 3 রাত, সেই 3 রাতের যে কোনো এক রাতের দিলি হবে, যে রাত্রে আপনি কাফেরদের বেষ্টনী ভেদ করে নবীকে কাঁধে করে নিয়ে বের হয়ে আসছিলেন, এই এক রাত। আর গারে হেরাইছিলেন 2-3 রাত, ওর যে কোনো এক রাত। ওই যে রাত্রে আছে সেই রাতই তো ওই একই রাত। বিশেষ করে যে রাত্রে আপনার সাপে কামড়াইছিল, আপনি নবীকে রানের পর মাথা রাইখা ঘুমাইছিলেন, নবীর ঘুমের সুযোগ দিয়েছিলেন, আপনি সাপের দংশনে বেহুশ হয়ে নীল হয়ে গেছিলেন, তবুও নবীকে ডাকেন নাই, নবীর আরামকে প্রাধান্য দিয়ে নিজের জীবন বিসর্জন দিয়েছিলেন, সেই রাতের নেকি দেবেন আর আমার সারা জীবনের নেকি দেবো, পাল্টাবেন। তো আবু বকর কয় এই রাত্রি কয়টা নেকি হয়েছে তা তো আমি জানি না, আমি হুজুর কাছে শুনিয়ে নেই দেই কি পরিমাণ হয়েছে, দড়িয়ে পাল্টায় ফেললাম, পরে যদি আমার লস হয়ে যায়। তো হযরত আবু বকর যে হুজুরকে বলতে, হুজুর আজকে একটা গনিমত সুযোগ পাইছি, ওমরের তে এইভাবে বহু গুনাহ ছিল, তো তওবা করলে সব নেকি হয়ে গেছে, কোরআন শরীফে যা কইছে, তো সারা জীবনের নেকি দেবে, আমার ওই হিজরতের রাত্রির এক রাত্রির নেকি চাই, পাল্টাবো নাকি হুজুর? হুজুর বললেন তুমিও আমার শ্বশুর, সেও আমার শ্বশুর, কোন শ্বশুরে ঠকাবো আর কোন শ্বশুরে জিতেবো ও আমি করতে পারবো না, তবে তোমার ওই রাত্রি যে নেকি হয়েছে পরিমাণটা আমি কয়ে দেই, পাল্টাপাল্টি তোমার দায়িত্ব। কি পরিমাণ নেকি হয়েছে? ওই রাত্রে, যে রাত্রে আমাকে কোলের মধ্যে শুয়াইয়া তুমি জিহ্বায় পানি ছিল না, সাপে তোমারে দংশন করেছে, নীল হয়ে গিয়েছিলে, তবু আমাকে ডাকো নাই, ওই এক রাত্রের নেকি। অথবা যে রাতটায় আমাকে কাঁধে করে নিয়ে কাফেরের বেষ্টনী ভেদ করে বের হয়ে গেছিলে, সেই এক রাত্রে, এর যে কোনো একটা রাত্রের নেকির পরিমাণ এত। শুধু ওমর না, আজকে থেকে তুমি বাদে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে ইমানদার, তারা সবাই মিলে যে নেকি করবে, সকলের নেকিকে এক পাল্লায় রাখলে আর তোমার ওই এক রাত্রের নেকি আর এক পাল্লায় রাখলে এই পাল্লা ভারী হয়ে যাবে। পাল্টাবা না পাল্টাবা, তোমরা দুই শ্বশুর বুঝে বেড়াবে। হযরত আবু বকর কও ওমর পাল্টা পাল্টি হবে না, নে যার যার জায়গায় সেই সেই তাও। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নেকিগুলোকে, গুনাহগুলোকে নেকি দ্বারা পাল্টায় দেয়, খালেস তওবা করলে, খালেস তওবা করলে। তবে খেয়াল রাখতে হবে, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত। তওবা ওই ব্যক্তির কবুল হবে যে ব্যক্তি গুনাহ করছে, মাত্র সচেতন, এই কাজটা করলাম কি সর্বনাশ করছি, আমার মতো মানুষের দ্বারা এই কাজ করা সম্ভব হলো, কি করে ফেলাইছি, সুম্মা ইয়াতুবুনা মিন করিব, তাড়াতাড়ি তওবা করে ফেলাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পর্কে এই সিদ্ধান্ত। এরপরে বলেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত। ওই সব আমার দিক খেয়াল করো, কে সবাই সবাই, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত। ওই সকল মানুষের ভাগ্যে তওবা নসিব হবে না, ওই সকল মানুষের কপালে তওবা নসিব হবে না। ওয়ালাইসাতিত তাওবাতু, তাদের আমার দিক, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, তাদের কপালে তওবা হবে না, অথবা তাদের তওবা করলেও কবুল হবে না। তারা কারা? এটা হলো ইম্পর্টেন্ট, বেশি বেশি মারাত্মক জায়গা। তওবা করলে সব আল্লাহ গুনাহ মাফ করে নেকি বানায় দেবে। আবার সাথে সাথে ওই পরের আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, ওই সকল মানুষের ভাগ্যে তওবা হবে না, অথবা তওবা করলেও কবুল হবে না। তারা কারা? লিল্লাযিনা ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত। আজও গুনাহ করে, কাইলও গুনাহ করে, লম্বা টাইম গুনাহ করে, আর কয় যে একবার তওবা করে নেব। এইভাবে করতে করতে
করতে হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত, ইতিমধ্যে তার মরণ এসে গেছে, ইতিমধ্যে তার মরণ এসে গেছে। এই সময় কয় ক্বালা ইন্নী তুবতুল আন, সেই সময় আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ কয় কাম হবে না। তুমি আন তওবা করলে কেন? তোমার বয়স কত? আল্লাহ 96 বছর। তুমি তওবা করলে কেন? কয় কোনো কাম করার শক্তি নাই, তা তওবা না করে করবো কি? এখন মূর্তি পড়িয়ে তুমি ধরা পড়ে গেছো, ফেরেশতাতে অ্যারেস্ট হয়ে গেছো, এখন তুমি আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, মেম্বার যে কয় বছর ছিল সে কয় বছর তওবা করে নাই, যেবার ফেল করছে আস্তাগফিরুল্লাহ, আর কোনোদিন টন মন মারি খাবো না। কেন খাবো না? কয় ফেল করছি, তার পাবো কোন, খাবো কোন? পুলিশের চাকরি যতদিন ছিল অতদিন ঘুষের থেকে তওবা করে নাই, রিটায়ার্ড হয়ে কয় আস্তাগফিরুল্লাহ, আর ঘুষ খাবো না। আল্লাহ কয় কেন খাবো না? কয় চাকরি ছুটিয়ে গেছে। কতক্ষণ? 70 বছরে 80 বছরে বুড়ো, নাকের মধ্যে পাইপ দিয়ে সিলাইন খায়, আস্তাগফিরুল্লাহ, আর কোনোদিন ডাকাতি করবো না। কেন করবে না? আল্লাহ উঠার শক্তি নাই। এই অবস্থার তওবা আল্লাহ নিজেই বলেন লাইসাতি তওবাতু, এদের তওবা গ্রান্ট করা হবে না। তওবা করো, গুনাহ করার এনার্জি থাকতে, এ যুবক জিনা করার ক্ষমতা থাকতে তওবা করো, চুরি করার ক্ষমতা থাকতে তওবা করো, আরে তওবা করো সুযোগ থাকতে, শক্তি থাকতে, ঘুষ খাওয়ার শক্তি থাকতে সেখান থেকে ফিরে আসো। আমি মাওলানা নাসির যদি বলি জীবনে কোনোদিন আমি আসামির কাছ থেকে 1 টাকাও ঘুষ খাই নাই, এর মধ্যে কোনো কারামতি নাই, কারণ আমি পুলিশের চাকরিও করি না, আমার হাতে আসামি ধরা পড়ে না, আমি ঘুষ খাই নাই, এর মধ্যে কোনো কারামতি নাই। কোন পুলিশ ব্যক্তি যদি বলে সারা জীবনে আমি একটা চাও খাই নাই কোন আসামির কাছ থেকে, এইটার মধ্যে আছে বুজুর্গি। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন, মৃত্যু যখন এসে গেছে তখন আমি এখন তওবা করি, আমি এখন আস্তাগফিরুল্লাহ পড়ি, তওবা করি। আল্লাহ কয় তোমার তওবা গ্রান্ট করা হবে না। আর কার কয় ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, আর ওই সকল লোক তওবা করে কিন্তু তাদের তওবা গ্রহণ করা হবে না যারা জীবন ভরে মূর্তি পূজা করেছে, কুফরি করেছে, শিরক করেছে, নাফরমানি করেছে, আল্লাহকেই মানে নাই, অর্থাৎ মুসলমান না অন্য জাতি, সারা জীবন ভরে অন্যায় করে আল্লাহকে অস্বীকার কইরা মরণের সময় যখন আজরাইলকে চোখে দেখছে সেই সময় কয় ইন্নী তুবতুল আন, আল্লাহ কয় ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, এরা যারা কাফের তারাও মরার সময় তওবা করে, তাদের তওবা কবুল হবে না। জীবন ভরে আকাম করেছো, মূর্তি পূজা করেছো, মরণের আগে অসুস্থ যখন অজ্ঞান হয়ে গেছে ওই সময় নিয়ে তুলসী তলায় থুইছে, তুলসী তলায় থই না, সেই সময় তুলসী তলায় থুইয়া কলেমা পড়ে, কয় লা ইলাহা এলেলং, ওনাদের ভাষায় মুহাম্মাদং রাসূলং, আল্লাহ কয় কোনো কাম কাজ হবে নং, এটা হবে না। যতদিন গায়ে বলছিল হুশ ছিল অতদিন পর্যন্ত লাইলং পড়িস নাই, এখন তুলসী তলায় ছিল লাইলং। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা, এদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন শাস্তি রেখেছি, কষ্ট দেয়। এদিক আযাবান আলীমা, বোঝেন বোঝেন একটু বোঝেন, আযাবে আলীম, আযাবে আলীম, হামজা দিয়ে আলীম, আযাবে আলীম না, আইন দে না, আযাবুন আলীম। আলীম মানে কষ্টদায়ক। আযাব 3 প্রকার, আযাবুন আজিম, আযাবুন মুহিন, আযাবুন আলীম, 3 প্রকার আযাব। আযাবুন আজিম মানে বিশাল বড় বিপদ, মাথার উপরে রানা বিলাজা ভাঙ্গে ঠাইছে মেরি ফেলাই দিছে, কত বড় বিল্ডিং মাথার পর পড়ছে, এটা আযাবে আজিম না? বিশাল 2 টন ওজনের বোমা একটা মেরি দিছে, এলা আযাবে আজিম, বড় অনেক। কিন্তু এই আযাব টের পাওয়া যায় না। অ্যাক্সিডেন্ট করে যারা মরে তাকে কাছে শুনিয়ে দেন, মরার কষ্ট টের পাইনি, শোনা তো যায় না, তো মরিয়ে গেছে। অ্যাক্সিডেন্ট করে যারা মরে তারা কিন্তু মৃত্যু যন্ত্রণা টের পায় না, ওই অ্যাক্সিডেন্ট বড় আযাব, এতে তার অজ্ঞান হয়ে যায়, ওই ফাঁকে মরিয়ে যায়, কোন তা টের পায় না। কতক্ষণ? এরকম আযাবুন আজিম। আর একটা হলো আযাবুন মুহিন, আযাব অনেক বেশি না কিন্তু অপমানজনক, অপমানজনক শাস্তি। বোঝেন এদিক তাকান। চেয়ারম্যান সাহেব, উদাহরণে বলি, চেয়ারম্যানকে দেই ধরি, তো না উপজেলায় যাই না, উপজেলা চেয়ারম্যান তো গায়েব হয়ে গেছে, চেয়ারম্যানরা এখনো আছে, আবার কষ্ট পাতি পারে। উপজেলা চেয়ারম্যান 10 টন মাল মারিয়ে দিছে, সুবহানাল্লাহ,
10 টন মাল মেরে দিছে, এইটা আবার বিরোধী দল কায়দায় ধরে ফেলাইছে, ধৈর্য মামলা দিছে। এখন একজন উপজেলা চেয়ারম্যান কোটি কোটি টাকার কারবার করে, 10 টন মালিতেই করে সামান্য কিছু সরকারের নজরে। এখন মামলা দিলিস, এই মামলার বিচারের জন্য কোর্ট কাছারি বাদ দিয়ে জজ সাহেব, ডিসি সাহেব, এসপি সাহেব, টিওনো সাহেব, ওসি সাহেব, এই বড় বড় 5 সাহেব, এই 5 সাহেব ইউনিয়নের বা যে উপজেলার সবাইরে ডেকে বলছে যে কলেজ মাঠে সবাইরে ডেকে নিয়ে আসেন, এর বিচারটা আমরা ওখানেই করি। বিচার কি? বিচার হলো জজ সাহেব রায় দিয়ে দিয়েছে, বিচার হলো তেমন কিছু না, 10 টন মাল। ও উপজেলা চেয়ারম্যান আপনি অন্যভাবে এগুলো সারি দিয়েন, কায়দা কিসারত দিয়ে দিয়েন। আপনার আজকের বিচার হলো, যেহেতু মামলা করছে এটা বিচার হতে হবে, আপনার আজকের বিচার উঁচু একটা মঞ্চ বানাইয়া সেই মঞ্চের উপরে এইরকম ডাটের চেয়ার একখান দিয়ে উপজেলা চেয়ারম্যানরে বসাইছে, বলল যে এই সমাজের সবচেয়ে নিকৃষ্ট কে? একজন সুইপার মেথরে দায়িত্ব দিছে, তুমি চেয়ারম্যানের বাম কানের লতিতে একটা ডলা দিবা, ব্যথা পায় না যেন, সতর্কতা আইছে। সম্মানী চেয়ারম্যান, বেশি কিছু না, একটা ডলা দিবা বাম কানের লতিতে। সম্মানের সাথে উঠাইয়া ওই জায়গা নিয়ে হুলির মালা দিয়ে শাহী চেয়ারে বসাইয়া ওই মেথরে দিয়ে বাম কানে একটা ডলা দিয়েছে, সবাই দেখে হাতে একটা ক্লাব দিয়ে দিয়েছে। এতে কি একটু কষ্ট হয়েছে? পরে জজ সাহেব নিজের গাড়িতে বাড়ি পৌঁছাই দিয়েছে, আরো সম্মান। কোনোদিন জজের গাড়িতে করে উঠতে দেয় না, তাও পাইছে। ঘন্টা খানিক পরে দেয় যে মাইক বেরোছে, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ, অমুক উপজেলা চেয়ারম্যান গলায় রশি নিয়ে আত্মহত্যা করে শাহাদত বরণ করছে। কারণ কি? এই যে একটা কানে ডলা, এইটা সহ্য করতে পারেন, এটা অপমানজনক শাস্তি। কষ্ট গায়ে না হলেও এই অপমানই মেনে নেওয়া কঠিন। কথা বলেন ঠিক ঠিক না? আর কি সমাজে মুখ দেখানো সম্ভব? এরকম আযাবুন মুহিন, অপমানজনক শাস্তি। আর একটা হলো আযাবুন আলিম, দেখতে মেলা না কিন্তু কষ্ট বেশি, বড় না অপমানও না। একজনকে ধরিয়া অন্যায় করছে, বিশাল অন্যায়, তারে ধরিয়ে নিয়ে বললেন যে এদিক টাকা, এই দেখ তোরে বড় কিছু দিয়ে মারবো না, বোমাও মারবো না, পাথর চাপাও দেবো না, তোরে ফাঁসিও দেবো না, এই দেখছে একটু একটু বেলেট, ওই যে নাপিতের দোকানে ইদানিং বেলেট আটকন করে কাজ করে না অর্ধেক, তা আবার ভাঙ্গে 4 ভাগের 1 ভাগ শিখি বেলেট আছে। এই বেলেট দেখছিস কটুক, এ তো রামদাও না, রাইফেল বন্দুক না, তুই কাপড় চুপড় খাই খুলিয়ে শো, তো সারা গা আস্তে আস্তে চাকচাক করে দেবো, একটু ব্যথা পাবি না। সারা গা আস্তে আস্তে চাকচাক করে দেবে, ব্যথা পাবে না, বুদ্ধি দিতেছে। কয় তয় দেন টুক বেলেট, দেখি কি হবে। এই বেলেট দিয়ে সারা গা কুচো কুচো রে কাটলি ব্যথা পাবে না। এরপরে তুই নড়িস নি, একটু ব্যথা পাবি না। এই গরম পানির ভিতরে আইসরানি না কি কয় শূন্যমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে জাল দিয়ে ফোম দিয়ে মালিশ করবো, কোনো শক্ত কিছু দিয়ে না, তোর গায়ে ফোম দিয়ে মালিশ করে দেবো। নরম ফোম দিয়ে বেলেট দিয়ে চাকচাক, একটু বেলেট দিয়ে চাকচাক করে কাটিয়া ফোম দিয়ে এই শূন্যমরিচের গুঁড়ো পানিতে জ্বালায় যদি গায়ে মালিশ করে, কষ্ট তো পাবে না। কিন্তু একটু কিন্তু কি হবে? পাহাড় চাপা যে মারার চাইতে কঠিন। কথা কর না, এরকম আযাবুন আলিম, কষ্টদায়ক শাস্তি। মনে আছে? আযাবুন আজিম, সবচেয়ে বড় শাস্তি। আযাবুন মুহিন, গায়ে কোনো কষ্ট না কিন্তু অপমান চরম, সহ্য করা কঠিন। আর একটা হলো আযাবুন আলিম, দেখতে ছোট কিন্তু তার কষ্ট সহ্য করা কঠিন। আল্লাহকে বলা ঘুম আযাবুন আলিম, সারা জীবন ভরে আকাম করিয়ে মরার সময় তওবা করে আস্তাগফিরুল্লাহ। আযাবুন আলিম, মনে রাখো বেলেট বানানো রয়েছে, শূন্যমরিচের গুঁড়ো জাল দেওয়া হয়ে গেছে, হোম ও আমার রেডি আছে, খালি কাপড় খুলে রেডি হওয়া, কুচো কুচো ফেলাই দেবো। এর থেকে বাঁচতে হলে তওবা এখনই। তওবা কবে? আগামীকাল সকালে, আজকের রাত 4টা কিছু হয়ে যাক, তারপরে এক্ষুনি বলেন ফজর পর্যন্ত বাঁচবো, কোনো ওয়ারেন্টি আছে? গ্যারান্টি আছে? তা যদি না থাকে তাহলে কেন আমি কালকের অপেক্ষা করব? আজকে রাত্রে বিছানায় যে ঘুমাবেন, দোয়াটা কি পড়বেন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। রাতের ঘুমটা হলো মরণ সাদৃশ্য, যার কারণে দোয়াটাও পড়েন, আল্লাহ তোমার নামে মরিতেছি। আমুতু মুজারে সিগা, আল্লাহ তোমার নামে মরিতেছি। ওয়া আহইয়া, আবার বাঁচলে তোমার নামেই বাঁচবো, তোমার নামে মরিতেছি। আবার 6-8 ঘন্টা ঘুমের পরে যখন সজাগ হন, তখন দোয়া কি পড়েন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা। সব প্রশংসা ওই আল্লাহর, আমার আব্বারও কোনো প্রশংসা না, আমার মারও প্রশংসা না, আমার নেতা নেত্রীর নামে কোনো প্রশংসা নাই, কারণ আমাকে 6 ঘন্টা মেরে রাখার পরে বাঁচাইছে যে তিনি আমার আল্লাহ। জোরে বলেন কে?
আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা, কিছুক্ষণ মেরে রাখার পরে যে আল্লাহ পাক আমারে বাঁচাই দিয়েছেন, সব প্রশংসা তার। বোঝা যায় যে আমি এতক্ষণ মরেছিলাম। প্রত্যেকের দুই চারটে খবর জানা আছে, আত্মীয় স্বজনদের মধ্যে বা এলাকায় খবর জানা আছে যে অমকে যে রাত্রে ঘুমাইলো আর ঘুমের থেকে ওঠে নাই, ওই ঘুমের মধ্যে মরণ হয়ে গেছে, এরকম দুই চারটে খবর জানা আছে না নাই? ও যে দোয়া পড়ছে তোমার নামে মরলাম, ওই মরণই তার মরণ হয়ে গেছে, স্থায়ী মরণ। এরপরে ঘুম থেকে উঠে দোয়া পড়ে কয় ওয়া ইলাইহিন নুশুর, যে আল্লাহ 6 ঘন্টা মেরে রেখে বাঁচায় দিতে পারছে, ওই আল্লাহ স্থায়ী মরণের পরে কিয়ামতে উঠাইতে পারবে কি পারবে না? কাজেই আমি এমন মরণের অঙ্গীকার নিয়ে যে তওবাটা পড়বো, তওবাটা একেবারে ফ্রেশ অন্তর থেকে হতে হবে। আস্তাগফিরুল্লাহ, আর অন্যায় করব না, আর দাড়ি কাটবো না, আর বিড়ি খাবো না, আর নামাজ ছাড়বো না, আর সুদে কারবার করব না, আর মাপে বেশি আনবো না, আর মাপে কম দেব না, আর আলটালবো না, আর বেপর্দা করব না, আর জিনা ব্যভিচার করব না, ইউটিউব ফেসবুকে ল্যাংটা ছবি, উলাঙ্গা ছবি, বেহায়া ছবি আর দেখবো না, টেলিভিশনের নোংরামি আর দেখবো না, মিথ্যে কথা আর কোনোদিন বলবো না। সব গুনাহকে স্মরণ করে যে গুনাহগুলো আপনি আমি করে থাকি, প্রত্যেকের যার যারটা জানা আছে। সাহিবুল বাইতে আদরা বিমা ফিহি, আপনারটা আমি জানি না, আমি কি করি তা আপনি জানেন না। যার যার ঘরের খবর তারই আছে ভালো। কতক্ষণ নিজের সেই ঘরের খবরকে উজলাইয়া আপনি একটা একটা করে অন্তরের ভিতরে তরতিব দেবেন আর বলবেন আস্তাগফিরুল্লাহ এই গুনাহ থেকে, আস্তাগফিরুল্লাহ এই গুনাহ থেকে। এমন করে যদি তওবা করেন, আল্লাহ পাকের ওয়াদা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, জীবনের সব গুনাহ মাফ। কষ্ট হলো নাকি? আল্লাহ এত গুনাহ মাফ করে দিল, কষ্ট হয়নি? খুশি হন, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে তওবাটা কি করা যাবে? তওবা করা যাবে? যা বলতে চাইছি সেদিক মনে যেতে পারবো না, সময় কম। তওবা করছেন, এ কবুল হলো কিনা এটা বুঝ পাওয়া দরকার না? নামাজ পড়ি, তা কবুল হলো কিনা এটা বুঝ পাওয়া দরকার না? খালি বিলাং পড়িয়ে গেলাম তা হলো কি না হলো তা ইয়ে তো মন সারে না। তো প্রত্যেক ইবাদত কবুল হওয়ার একটা আলামত আছে। আপনার তওবা কবুলের আলামতটাকে শুনিয়ে নেন। তওবা কবুলের আলামত হলো, যে গুনাহ থেকে তওবা করছেন মরার আগে যদি ওই গুনাহ না করেন, তাহলে বুঝবেন যে ওইটা কবুল হয়ে গেছে। বুঝেন নাই? গুনাহ করছেন, তওবা করছেন, আবার পরের দিন দুটো আজকে একবার ওই যাক দিই, তাহলে বুঝলেন যে কালকেরটা কবুল হয়নি। কালকের তওবা সারছি তো সারছি, বিড়ি সারছি তো আর কোনোদিন মুখে দেব না, দাড়ি কাটা ছেড়ে দিয়ে রেখে ফেলাইছি তো আর বউ কোক আর যেই কোক যেই খেফাক আছে না, দাড়ি রাখলে খেফায়। যুবক ছেলে দাড়ি রাখছে, তার বাপ ভিতরে কয় তোরে কিরম দেখা যাচ্ছে, বুড়ো হয়ে গেছিস। মা ছেলেরে কয় তোর বাপ আজ সাবালে গেল না, তুই বুড়ো হয়ে গেলি কে? ওর বাপের বয়স 60 বছর, সাবালে গইনি, মানে দাড়ি সিমড়া সিমড়া বাপ, তুই বুড়ো হয়ে গেলি। যুবক স্বামী দাড়ি রাখছে, বউতি খেপায় তোমার আমার বড় চাচার মতো দেখা যাচ্ছে। আর দাঁড়িয়ে যায়, যা রাখছিল পরে কায় ঘুরিয়েছি দাঁড়া, কাইছেন যে একগুলো লিতে ফেলাই দিয়ে চলিয়েছেন। রাখছিলে যে পরিমাণ নেকি হয়েছিল সব আজকে আবার গুলাই ফুলাই গেছে। তওবা করছি তো করছি, দাড়ি রাখবো তো রাখবোই, নামাজ পড়ছি তো শুরু করছি পড়বই, আর কোনোদিন ছাড়বো না। পাক্কা প্রতিজ্ঞার নাম হলো তওবা। নামাজ কবুল হয়েছে আপনার ঈশান নামাজ, তার প্রমাণ দরকার আছে না? নাহলে খালি খালি পড়বো কে? আপনি ফজরের নামাজ যদি সুন্দরভাবে পড়তে পারেন, তাহলে বুঝবেন যে আপনার ঈশা কবুল হয়েছে। জোহরের নামাজ যদি সঠিকভাবে পড়তে পারেন, তাহলে বুঝবেন যে আপনার ফজর কবুল হয়েছে। আসর যদি সঠিকভাবে পড়তে পারেন নিয়মতান্ত্রিক জামাতের সাথে, তাহলে বুঝবেন যে আপনার জোহর কবুল হয়েছে। একক তো পড়তে পারা আর একক তো কবুল হওয়ার আলামত। যেমন এদিক তাকান, আপনার বাড়ি একটা রাজমিস্ত্রি নেছেন আর একটা হেল্পার, দুই জোড়া নেছেন, দুইটা রাজমিস্ত্রি দুইটা হেল্পার। বাড়ির বাউন্ডারি ওয়াল করবেন, দুইজনের দুই দিকের দায়িত্ব দিয়েছেন, একজন উত্তর দিক গাঁথবে, একজন দক্ষিণ দিক গাঁথবে। তো দক্ষিণ দিকালা যে গাচ্ছে সেও গাচ্ছে, এক হেল্পার এক মিস্ত্রি, আর উত্তর দিকালা সেও গাচ্ছে। উত্তর দিকালা 800 ইট গাঁথি ফেলাইছে, বিশাল ব্যাপার। এবং এমন সুন্দর ফ্ল্যাশ সাইডটা প্লাস্টার না করলেও চলে, এত ফার্স্ট ক্লাস, তীরের মতো সোজা, 6 ফুট গাঁথনি দিতেছে, হেভি। আল্লাহ, আর এ বাসালা 200 ইট গাঁথছে, তার দুড়া সাপের মতো সোজা। একটা বাসও ফিলাস না, এ বাসে দাঁত বার রয়েছে, ওভাবে কোনা বার রয়েছে, ওভাবে খাবলা রয়েছে, মাঝে দুইটির মাঝখান দিয়ে হুক বুলুক দিলি দেখা যায়। এই দুই মিস্ত্রি কার সাথে কি আচরণ করবেন কোন তো? যে 800 ইট গাঁথছে তারে আসরের সময়
কথা ছিল 1200 টাকা জোড়া, ওরে আরো 200 টাকা বেশি দিয়ে বলেন, বাপ তুই মন খারাপ করিস না, আর এই 50 টাকা নিয়ে যা, ওইতে চা খেয়ে যাস, তোর হেল্পারটাও খুব ভালো, তুই কাল আসবি, তোর এতে ছাড়া আমার বাড়ির কোনো কাজ করাবো না, তুই কাল আসিস না, তোর ভাই ধরি তুই আসিস, নালি কিন্তু আমি আর ইট কেউ দেখা থাকবো না। বলবেন কি বলবেন না? আর যেটাই 200 কাছে দুলা সাহেবের মতো বেয়া করা, ওরে কি করবেন, তুই কালকে তোর আব্বারে আনবি সাথে, আইনে ইট খুলবি, সিমেন্ট আনবি, বাড়িতে বালিও আনবি, আমি তোর কিছু শয়তান আবার ইট নষ্ট করছিস, দুই বাপেটা সোজা হয়ে তুই যাবি, আর তোর জন্য এই এলাকায় কাইসেনির নদী তোরে আর না দেই, দাতাল রাজমিস্ত্রি কলাইছে, ওরে এই করবেন না, ওরে এলাকাতে দাবড়ায় দেবেন। সেম কোয়ালিটি, এদিক তাকান, ফজরের নামাজটা সুন্দর পড়ছেন, আপনিও পড়ছেন, নানটুও পড়ছে, নানটু কেউ থাকলে তার জন্য খেপাই নিয়ে আমি তো টুও করছি, আপনিও পড়ছেন, নানটুও পড়ছে, আপনার পড়া দেখে আল্লাহ দাওয়াত দিয়ে দিয়েছে, বান্দা আর কেউ না আসলে তুই জোহরে আসিস, তোর দাঁড়ানো, তোর এখলাস, তোর ওযু, তোর পোশাক, তোর ভিতরের অবস্থা দেখে আমি খুশি হয়ে গেছি, অবশ্যই তুই একটু আসিস। নানটু দাঁড়াইছে, শয়তান তোরে জন্য মসজিদে দুয়ারে না দেই, তাল নামাজ পড়তেইছো, কুয়ারা হতেইছো মসজিদের মধ্যে, জোহরের সময় নানটু গাজার আড্ডায় বসে গেছে, আল্লাহর নামাজ গ্রান্ট করে নাই। নামাজের যে গুণ আছে সেটা হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ সম্পর্কে নামাজের বৈশিষ্ট্য কি আল্লাহ বলেন, নামাজের 1 নম্বর বৈশিষ্ট্য হলো সকল প্রকার অন্যায় থেকে বিরত রাখে। যখন তুমি নামাজের পরে বুঝবা যে কোনো প্রকার অন্যায় থেকে বিরত থাকতে পারতেছি না আর পড়তেছি, তাহলে বুঝবা যে আল্লাহ তোমার নামাজ গ্রান্ট করতেছে না, তোমার ওই সেই 200 ইটগাথা মিস্ত্রির মতো, আল্লাহকে গেটি ধরে বাইরে ধরে মসজিদ দিতে, শয়তানগুলো হয়েছে মসজিদের মধ্যে, কিছুই হয় না, অজু বানাইছো পার এই কোনা দিয়ে সাদা ফকফকা, 2 আঙ্গুলির কেরসিফার মধ্যে শূন্য রয়েছে, মাথা মশে করছে পরিমাণ মতো, ওই নেই, মুখ 203 বার মারি দিয়ে 1 ডলা দেশ সোহের এই কুয়ো খাবলার ভিতরে, কুয়ো খাবলার মধ্যে শূন্য রয়েছে, সুরকি রাজ্জা পড়ছো, তা শুনলে শয়তানে মিটমিটে আসতে আসতে বাড়াইছে রেখেছি, কি বলে ওই নামাজে, যে নামাজে তোমারে বিড়ির আগুনের থেকে বাঁচাতে পারতেছে না, নামাজে বড় বিড়িয়ে খাও, যেই নামাজে তোমারে বিড়ির আগুনের থেকে বাঁচাতে পারতেছে না, ওই নামাজে তোমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। যেই নামাজে তোমারে সুদের থেকে ফিরাইতে পারে না, ওই নামাজে তোমারে জাহান্নামের আগুন থেকে ফিরাইতে পারবে না। যেই নামাজে তোমারে ঘুষের থেকে ফিরাইতে পারে না, গান বাজনা থেকে ফিরাইতে পারে না, ফরজ তরক করা থেকে ফিরাইতে পারে না, দাড়ি কাটার থেকে ফিরাইতে পারে না, সুদ ঘুষ খাওয়ার থেকে ফিরাইতে পারে না, অন্যায় অবিচারের থেকে ফিরাইতে পারে না, আল্লাহর কসম ওই নামাজে তোমারে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। দোস্তরে যেই নামাজে তোমারে বাঁচাইতে পারে ওই রকম একটা নামাজ পড়ো। আল্লাহর নবী বলেন, মান হাফাযা আলা সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মতান্ত্রিক পড়বে, আল্লাহ পাক তারে 5টি পুরস্কার দান করে। 1 নম্বরে ইউরফা আনহু যিকুল আইশ, ওই লোকটার দুনিয়ার অভাব থাকে না। 2 নম্বরে আযাবুল কবর, ওই লোকটার কবর আযাব হবে না। 3 নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি, হাসরের মাঠে তোমার ডান হাতে আমলনামা দেয়া হবে। 4 নম্বরে আমরু আলা সিরাতে কালবার, বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার হয়ে যাইবা। 5 নম্বরে ওয়াদকুল জান্নাতা বিগয়রি হিসাব, বিনা হিসাবে জান্নাতি। যেই নামাজ আমারে বিনা হিসাবে জান্নাতে নেবে, ওই রকম নামাজটা পড়া শিখতে হবে। পরবর্তীতে যারা আসবে আমি তাদেরকে একটু পরামর্শ দেব, যেই বলবেন কিসসা কাহিনী গজল মজলের ওয়াজ বহু হইছে, দরকার নাই আর, বান্দার আগে নামাজটা সুন্দর করে পড়ান, যেই নামাজে তারে 5টা পুরস্কার দেয়, এমন একটা নামাজের মশালা শিখিয়ে দেন। হুজুর বলেন, মজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, একটা মশালা শুনবেন শিখবেন, সেই মজলিসটা 60 বছর নফল নামাজের চাইতে দামি। এই মশালা আগে কম হয়ে গেছে, তা সুবহানাল্লাহ কোন নাই যে, সুবহানাল্লাহ বাইরে লই নিয়ে দিক, সুবহানাল্লাহ বাইরে লই নেই, কতটা ভাইরাল হয়। আজকে কবেন না, কাল কবেন সুবহানাল্লাহ, 60 বছর নফল ইবাদতের নাকি, বলেন না, খুশি আছেন না? তাহলে এমন কি মাসলা যে 60 বছর নফল নামাজ, তো 4টিখানি কথা না, তাও সিয়ামুহা ওয়া কিয়ামুহা, একটা না 60 বছর নফল নামাজ আর একটা না 60 বছর নফল রোজা রাখলে যেই নাকি, একটা মাসালা সেই নাকি খয়ের তার চেয়ে বেশি, তার চেয়ে বেশি। যখন আল্লাহ বলছে ভালো, যখন বলছে নবী যখন বলছে, তাহলে কত ভালো তা শেষ নেই। একটা মাসালা, যেমন ছোট্ট একটা মাসালা বলে আমার সময় শেষ হয়ে গেছে, আর বাড়বো না।
ছোট্ট একটা মাসালা বলি, এদিক তাকান। নামাজ পড়েন না আপনারা? ফরজ নামাজ জামাতে পড়েন তো? ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে। সব মুসল্লিদের প্রথম ফরজ নামাজে বা যে কোনো নামাজ শুরু করতে মুসল্লিদেরও মুখে আল্লাহু আকবার বলা ফরজ, তাকবীরে তাহরিমা মুখে বলা ফরজ। ইমাম সাহেব বলছে আপনি মুখ বন্ধ করে খালি কানে হাত দিয়েছেন, মূর্তি একটা দাঁড়ায় রয়েছে, মুখে আল্লাহু আকবার নাই, কানে হাত দিয়া ঠিক আছে, মুখে আল্লাহ, কেন জানে না যে এই জায়গায় আল্লাহু আকবার আমারও কইতে হবে। মনে হচ্ছে ইমাম তো কইছে, আমার আর কি লাগবে, আমরা কইবে বেটা পাও পাও পড়িস নেই। মুসল্লিদের সবাই আল্লাহু আকবার মুখে বলা ফরজ। এবার এই ফরজের মধ্যে সিকুন একটা মাইর আছে। ইমাম সাহেবের কণ্ঠ ভালো হলে একটু টানি টানি পড়ে, বড় জামাত হলে আবার একটু টান বেশি দেয়। ইমাম সাহেব টান দিছে আল্লাহু আকবার, ভালো খানিক টান হইছে না? ইমাম সাহেব আল্লাহ আওরি রইছে, আপনি শটে মারিয়ে দিয়েছেন আল্লাহু আকবার। ইমামের আল্লাহু আকবারের র শেষ হওয়ার আগে যদি আপনার আল্লাহু আকবারের র শেষ হয়ে যায় তাহলে আপনার ইক্তেদাই নেই। ইমামের আগে চলে গেছেন, আপনি ইমাম হয়ে গেছেন, আর ইমাম সাহেব মুসল্লি হয়ে গেছেন। পরে তো বলতেই হবে, আপনি পরেই বলবেন। ইমাম সাহেব বলা শেষ হয়ে যাবে আল্লাহু আকবার, এরপরে আপনি তো আসতে বলতেছেন, আপনার তো সময় লাগবে না, আল্লাহু আকবার। কিন্তু আপনারটা যেন ইমামের আগে শেষ না হয়ে যায়, তাহলে আপনার ওই নামাজে জয়েন্ট করা হয় নাই, আপনার নামাজ ইক্তেদা সহি হয় নাই, নামাজ বাতিল। এর একটা মাসালার দাম 60 লক্ষ বছর নফল ইবাদতের চাইতে বেশি। জীবন ভরে ফরজ নামাজ পড়ছি, এতটুক মারির কারণে নামাজ নষ্ট হয়ে গেছে। কাজে কাজেই তো আমার বিড়িতে ফিরেতে পারে না, কাজে কাজে আমার আলটালাতে ফিরেতে পারে না। কতক্ষণ বিকেল বেলা বুড়ো মানুষ সব কাম কাজের থেকে রিটায়ার্ড হয়ে গেছে, সংসারে কোনো কাজ নাই, বুড়ো একখান টেঙ্গি নিয়ে যায় আইল ঠেলতি, যাই সুন্দর করিয়া জিকির ফিকিরে আইল খোসে ডাঙ্গা আছে, কোপে কোপে জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 30 বছর পর্যন্ত জিকির ফিকিরে আইল খোঁজছে। এই বুড়োর জমি কিনতে যাবেন, কাগা মাপে জমে ঠিক আছে তো 10 কাঠা, কা বাবা কইছি 10 কাঠা কিনে নাও, মাপতে গেলে ঠকে যাবা, 2 কাঠা বেশি ছাড়া কম হয় না। আজ 30 বছর আইল খোঁজছি জিকির ফিকিরির সাথে, আসরের পরে আবার নামাজও পড়ে। তো তোমার নামাজের ভিতরে ওই কই মাঝে মাঝে আমার ওই যে বড় একখান গাড়ি আছে, দামি গাড়ি, সব ওকে, ওর মধ্যে একটা পিন পড়ে গেছে তলেতে, স্টার্ট নেয় না। 4 লক্ষ টাকা দামের মোটর সাইকেল, একটা বাল্ব টিউব নাই, চলবে? চলবে? আপনার নামাজে শুরু আছে, কিরাত আছে, ওযু আছে, গোসল আছে, সব বড় বড় আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, ভিতরেতে বাল্ব টিউব পড়ে গেছে। কাজে কাজেই নামাজের মোটর সাইকেল চলে না। বুঝেন? শেখা দরকার আছে না নাই? এজন্য নবী বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আসবেন না, বসবেন না, শিখবেন না, তা শিখবো কি? কম দিই শুক্রবারে ইমাম সাহেব এই ওয়াজগুলো করবে, আসে একেবারে খুতবা বাদাইয়ে, হুজুরির এত লম্বা শুনি বড় মানে কিনা আইসে, তারপরে যদি দেয় যে ওয়াজ একটু বাড়িয়ে গেছে, গনে গনে হুজুর টাইম মতো না ভালো হয়, আরো বেড়ি খাতে হবে, গনে গনে গড়ি দেয়। বিদেশে তো ছেলেতে গড়ি বেটাইছে, বুড়ো কালে টাইম মতো আওয়াজ বলি ভালো হয়, মোড়ের ভাব কি টাইম মতো বলালি, তুমি এক ফেল করতে কাকা, এ তো ওয়াজ একটু বাড়িয়ে গেছে বলে তুই পাচ্ছিস। কতক্ষণ এক জমিদার মাছ কিনতে গেছে, তো ওই জমিদারের হাতের লাঠির মাথা সোনাই দিয়ে বান্ধানো, সোনাই দিয়ে বান্ধানো। এখন এই লাঠির মাথা সোনাই দিয়ে বান্ধানো তো মুঠির মধ্যে থাকে, অত দেয় না সব, তো এই লাঠির মাথা দেখাবে বলে জালিয়ের দোকানে যাইয়ে ওই গুড়োইয়ে উল্টো পাশ, ওই পাশ মুঠি ধরে ওই পাশ এতনি এতনি মছলি কেতনি কেতনি কিমাত, সোনা দেয়া আছে, লাঠির মাথায় সোনা দিয়ে বান্ধানো, জমিদারি দেয়। এই মাছ কয় টাকা দাম? তো জাইলিয়ে কয় যে এত আঙ্গুল যে দেহালিও পাত, উনি লাঠির কোনা গুঁড়োই দেখায় কা, ওর দেয় যে সে লাঠির মাথা সোনাই দিয়ে বান্ধানো। জালিয়ের ভিতরে শয়তানি আছে, তোমার লাঠির মাথা সোনাই দিয়ে বান্ধানো, আমারও কোনো জায়গায় সোনা থাকলে দেখাই দিই। জালিয়ের আবার সামনে 4 দাঁত সোনাই দিয়ে বান্ধানো, ও বিক্সি মেরে 20 রুপিয়া করকে মসজিদে যাইয়া ঘড়ি দেখাও,
ইমাম সাহেবের হাতে হচ্ছে দাবি গড়ি আছে, ইমাম সাহেব দেখেই বয়ান করতেছে, জানে যে তোমাকে মতো কয়টা বাধাই নিয়ে হাসে বড়িয়ে গেছো, সময় মতো বললি এই শুক্রবারও মিস করবানে, তাই 2 মিনিট বাড়াইছে, আর সেই জ্বালা উঠে গেছে মসজিদের মধ্যে। আল্লাহ, এজন্য মসজিদের শুক্রবারে আসবেন, আমি ইমাম সাহেবদেরকে বলবো ওই কিসসা কাহিনী বাদ দেন, এক একদিন এক একটা মাসালা ধরেন, এক একদিন এক একটা মাসালা শেখান, মাসালা শেখায় মুসল্লিদের নামাজ শুদ্ধ করেন। আর সবচেয়ে বড় কথা হলো নামাজ ভাঙ্গার কারণ 19টা, তার ভিতরে 1 নম্বর কিরাত অশুদ্ধ পড়া। ইন্টারভিউ নেব, মৌলানা মামুনকে লাগাই দেবো, ইমাম সাহেবকে দেবো যে ইন্টারভিউ না, কার কার সুরো ফাতিহা ঠিক আছে, দেখবেন যে 2 জনের পরীক্ষা নীতি নীতি পিছন দিয়ে মাঠ খালি হয়ে গেছে। হ্যাঁ, অথচ যারা নামাজ পড়তে এই মশালাটা হাসি উড়ে দেন না, যার কিরাত অশুদ্ধ, এই অশুদ্ধ কিরাত দিয়ে নামাজ পড়তেছেন, আপনার নামাজ খোদার কসম হয় নেই। বিলকুল না পড়লে যেমন এক ওয়াক্তের কারণে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম, এক ওয়াক্ত নামাজ মোটেই না পড়লে এক ওয়াক্তের বিনিময়ে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম, ভুল কিরাত দিয়ে নামাজ পড়লেও এক ওয়াক্তের বিনিময়ে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম, 1 মিনিটও ছাড় নাই। তাই তো কিরাত তো অশুদ্ধ, তা কি বলবো না নাকি? না বললি না বলেন, তাতে আমার কি? এ কথা আমি বলতে পারবো না, আপনি তো বলবেন শুধু তাহলে তো কিরাত কয়জনের শুদ্ধ, তা নামাজই পড়বে না নে, এ জায়গা আমি বলতে পারবো না। ঠিক আছে, যা পারেন পড়িয়েন, একটা ব্যবস্থা হবে না, তাহলে আমার ফাঁসা চামড়া থাকবে না। তুই টাইট ভাবে কবি, তাহলে কোরআন শরীফ পড়া শিখবে, তুমি যেভাবে ডিল ছেড়ে দিছো তা আগে যা ভরতো তাও পড়বে না। আমার এই সুযোগ নাই কোন অবস্থাতেই, শতভাগ গ্যারান্টি, নারী বলেন আর পুরুষ বলেন, যাদের কিরাত অশুদ্ধ, অশুদ্ধ নিজেরটা নিজে টেরও পান না, অশুদ্ধ কি নিজেটা নিজে বোঝেন না, একজন বোঝনেওয়ালার কাছে যে শুনান যে আপনারটা শুদ্ধ কি অশুদ্ধ। কয়দিন শুনাইছেন, কয়দিন শুনাইছেন, ইরিদান লাগাইছেন, ভালো হলো না, না হলো একজন কৃষিবিদরে ডেকে নিয়ে আসেন, মহিলা জামাই আসবে বাড়ি, পিঠে ভালো হলো না, না হলো মাঝে বুঝি সাইজে বুঝি ডেকে নিয়েছে, আবার দেখ দি আমার পিঠে খান ঠিক হয়েছে না, আমার তো বিদেশি জামাই আসতেছে, সেগুলো তো ঠিক করো। খেতাহান ভালো সিলাই হলো না, আর এক সিলাই হলো মহিলারা দিয়ে, সেগুলো ঠিক করো। নামাজটা ভালো হলো না, কয়দিন শুনেছো হুজুর রে, কয়দিন জানছো হুজুরের কাছে? যারা কিরাত অশুদ্ধ, যদি বাঁচতে চান খোদার কসম, আগামীকাল কিরাত, আগামীকাল নাদিয়া কায়দা কিনবেন, মসজিদের ইমামের সাথে হাতে ধরে পায়ে ধরে হলিও 2 মাস লাগবে মাত্র শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখতে। এই 2 মাস চেষ্টা করে কিরাত শুদ্ধ করেন, এর ভিতরে শরীয়তের সব মাসালা আপনার জানা হয়ে যাবে ইনশাআল্লাহ, যা প্রাথমিকভাবে লাগে। আল্লাহ তাআলা আমাদের সকলকে শরীয়তের মাসালা বুঝে শুনে আমল করেন।